যতটুক যতটুক পারা যায় আমরা পড়ে ফেলবো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো করবো। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ডেভিডসনের, সেই জিনিসগুলো আমরা দাগাই দিব। এরপরে হচ্ছে শীটের থেকে বা এক্সট্রা কোন যেগুলো জিনিস পড়া লাগবে লেন্স থেকে, সেই জিনিসগুলো আমি পরে ছবি দিব। তো স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফিলোকক্কাসের একটা কমন ফিচার আমরা পড়ছি যে এগুলো হচ্ছে স্টেফিলোকক্কাস গুলো কি থাকে, এগুলো ক্লাস্টার আকারে থাকে। ক্লাস্টার আকারে থাকে, টোকায় টোকায় থাকে, গ্রেপস এর মতো ক্লাস্টার আকারে থাকে, আঙ্গুরের মতো। এরপর আর স্ট্রেপ্টোকক্কাস গুলো কি রকম থাকে? চেইনের স্ট্রেপ্টোকক্কাস মতো। এটা হচ্ছে চেইন আকারে থাকে, ঠিক আছে, চেইন আকারে থাকে। আচ্ছা, আর স্টেফিলোকক্কাস ইউজুয়ালি হচ্ছে অরিয়াস কি ধরনের কলোনি ফর্মেশন করে? গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো। ইয়েলো, গোল্ডেন ইয়েলো হচ্ছে কলোনি ফর্মেশন করে। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে আমি যখন অর্গানিজমটা করবো এটা কোনটা নর্মাল ফ্লোরা গুলো জানতে হয়, কোনটার হচ্ছে কোথায় কলোনাইজেশন করে, এই জিনিসগুলো একটু জানতে হয়। অনেক সময় ইনভেস্টিগেশন অফ চয়েস গুলো জিজ্ঞেস করে, বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস জিজ্ঞেস করে, এই প্রশ্নগুলো হয় বেশি। স্টেফিলোকক্কাল ইনফেকশন দেখেন এটা কোথায় পাওয়া যায়? ইউজুয়ালি অ্যান্টেরিয়র ন্যারিস এন্ড স্কিন, তাহলে মোস্ট কমনলি নাক এবং হচ্ছে স্কিনের মধ্যে থাকে। এবং ইউজুয়ালি হচ্ছে কি স্টেফিলোকক্কাস হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, কোয়াগুলাস পজিটিভ। এবং স্টেফিলোকক্কাসের মধ্যে কোয়াগুলাস পজিটিভ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টেফ অরিয়াস আর একটা হচ্ছে স্টেফ ইন্টারমিডিয়াস, এই দুইটা হচ্ছে কোয়াগুলাস পজিটিভ। এর বাইরে বাকি যে টাইপ গুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে যে সরাসরি স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস না দিয়ে দেয় যে কোয়াগুলাস নেগেটিভ স্টেফিলোকক্কাস, এভাবে অপশন দিতে পারে একটু কনফিউজ করার জন্য। এই জন্য জানতে হবে যে কোনটা কোনটা কোয়াগুলাস পজিটিভ। এরপর পৃষ্ঠা আমরা এটা লিখে দিচ্ছি, কোয়াগুলাস পজিটিভ এর মধ্যে আছে হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস এবং হচ্ছে ইন্টারমিডিয়াস। এর বাইরে বাকিগুলো হচ্ছে নেগেটিভ। নেগেটিভ এর মধ্যে উল্লেখযোগ্য কি কি আছে? স্টেফিলোকক্কাস ইপিডার্মিডিস, স্টেফিলোকক্কাস ইপিডার্মিডিস, ইপিডার্মিডিস। এছাড়া হচ্ছে স্টেফিলোকক্কাস স্যাপ্রোপাইটিকাস, স্টেফিলোকক্কাস স্যাপ্রোপাইটিকাস। তো এই স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই যে প্রোস্টেটিক হার্ট ভালভ এন্ডোকার্ডাইটিস করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গতবারও পরীক্ষায় আসছে। এছাড়া স্টেফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস যেটা এটা হচ্ছে ইয়াং উইমেন যারা, এদের হচ্ছে ইউটিআই করে, ইয়াং উইমেনদের হচ্ছে ইউটিআই করে এবং হানিমুন সিস্টাইটিসের জন্য দায়ী, হানিমুন সিস্টাইটিসের জন্য দায়ী। তাহলে কোয়াগুলেজ নেগেটিভ দুইটা আমরা পড়লাম যে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস এবং হচ্ছে স্যাপ্রোফাইটিকাস, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এরপর এখানে দেখেন স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস which causes infection following dog bite, যে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস যে ইন্টারমিডিয়াস, নট এপিডার্মিডিস, ইন্টারমিডিয়াস যেটা আছে সেটা হচ্ছে ডগ বাইটের পর ইনফেকশন হতে পারে এটা দিয়ে। এছাড়া আমরা গতকালকে আরেকটা পড়ছিলাম, কঠিন একটা নাম। আর এছাড়া আমরা বলছিলাম যে পাস্টোরালা মাল্টিসিডা, এটা দিয়ে হচ্ছে ইনফেকশন হতে পারে ডগ বাইটের পরে। এটা আসতে পারে যে ডগ বাইটের পরে কোনটা দিয়ে ইনফেকশন হতে পারে। আমরা বলছি যে ডগ বাইট বা হিউম্যান বাইটের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কোয়ামিক্সিক্ল্যাপ ইউজ করি অ্যান্টিবায়োটিক, এমআরসিপি তে বেশি আসে এটা। এছাড়া স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস ইজ প্রিডমিনেন্ট কমেন্সাল অর্গানিজম ইন স্কিন, স্কিনে মেইনলি হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস থাকে and can cause severe infection in those with central venous catheter or implanted prosthetic device. এটা আসছিল জানুয়ারি 2020-এ, জানুয়ারি 2020-এ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার আছে, তার হচ্ছে সেপসিস ডেভেলপ করছে কোন অর্গানিজমটা দায়ী। এরপর হচ্ছে এটা আসছে হচ্ছে 2021-এ, যে প্রোস্টেটিক হার্ট ভালভ হচ্ছে ইমপ্লান্টেশন করা হয়েছে কোন অর্গানিজম দিয়ে হচ্ছে এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করছে। ঠিক আছে, স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস, এই জায়গা থেকে প্রিভিয়াসলি এইখান থেকে আরো প্রশ্ন আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া স্যাপ্রোফাইটিকাস যেটা আছে সেটা কোথায় থাকে? নরমাল ভ্যাজাইনাল ফ্লোরা হিসেবে থাকে, ভ্যাজাইনাল ফ্লোরা হিসেবে, and cause urinary tract infection in sexually active young women, সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং উইমেনদের ক্ষেত্রে হচ্ছে এটা কি করে? ইউটিআই করে এবং আমরা বলছি যে হানিমুন সিস্টাইটিস করে। এরপর এখানে যেটা ইম্পর্টেন্ট, স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে যেসব স্কিন ডিজিজ করে এটা খুব ইম্পর্টেন্ট। কোনটা কোন স্কিন ডিজিজটা করে সেটা ইম্পর্টেন্ট, যে এমসিকিউতে আসতে পারে। ইকথাইমা,
ফলিকুলাইটিস, ফারাঙ্কাল, কার্বাঙ্কাল, বুলাস ইম্পেডিগো, স্কালডেড স্কিন সিনড্রোম, এগুলো মোস্ট কমনলি কি দিয়ে হয়? স্টেফিলোককাস অরিয়াস দিয়ে হয়। ইকথাইমা, ফলিকুলাইটিস, ফারাঙ্কাল, কার্বাঙ্কাল, বুলাস ইম্পেডিগো, স্কালডেড স্কিন সিনড্রোম। এছাড়া স্টেফিলোককাস অরিয়াসের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম রিউমাটোলজি পড়ার সময়, অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফ অরিয়াস, মোস্ট কমন অর্গানিজম, এটা এসবিএ। সেপটিক আর্থ্রাইটিসের মোস্ট কমন অর্গানিজম স্টেফ অরিয়াস, এটাও পরীক্ষায় আসছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমরা বলছিলাম যে একটা পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া আছে, তার হচ্ছে অস্টিওমাইলাইটিস ডেভেলপ করছে, কোন অর্গানিজম দায়ী বর্ণা? সালমোনেলা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আর অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে মোর সেনসিটিভ ইনভেস্টিগেশন কি, এক্সরে না এমআরআই? এমআরআই, এটা লাইন ছিল তো একটা। আচ্ছা, আরেকবার দেখে আমাকে জানাবেন। এছাড়া অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে আমরা বলছি যে একটা কমপ্লিকেশন হিসেবে টিউমার ডেভেলপ করে স্কিনের। কোন ধরনের টিউমার ডেভেলপ করে? ক্যান্সার, স্কোয়ামাস। হ্যাঁ, আচ্ছা। সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা পড়ছি হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে কি স্টেফিলোককাস অরিয়াস, ডায়াবেটিক পেশেন্ট হোক বা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার হোক, এদের ক্ষেত্রে স্টেফ অরিয়াস। আর যেটা হচ্ছে কি আপনার যদি হচ্ছে ইয়াং হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ মেল হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে নেসেরিয়া গনোরিয়া দিয়ে হতে পারে। ঠিক আছে। এছাড়া দেখেন স্টেফিলোককাস অরিয়াস দিয়ে নিউমোনিয়া হয়, বিশেষ করে ভাইরাল ইনফেকশনের পরে যে নিউমোনিয়াটা হয়, বিশেষ করে স্টেফ অরিয়াস দিয়ে হয়। এছাড়া লাং অ্যাবসেস হতে পারে, নিউমোনিয়ার পেশেন্টের লাং অ্যাবসেস হয়, এমফাইমা, এগুলো হচ্ছে স্টেফ অরিয়াস দিয়ে হয় ইউজুয়ালি। এছাড়া এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এগুলো হতে পারে। বিশেষ করে আমরা পড়ছি যে হচ্ছে ইন্ট্রাভেনাস আইভি ড্রাগ অ্যাবিউজার, এটাও কিন্তু এসবিএ যারা, তাদের যদি হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে, আমরা বলছি যে মোস্ট কমনলি কোন বাল্বকে ইনভলভ করে? ট্রাইকাসপিড বাল্বকে ইনভলভ করে। তো কোন অর্গানিজমটা দায়ী আইভি ড্রাগ অ্যাবিউজারের ক্ষেত্রে? স্টেফ অরিয়াস। মনে হয় যে স্টেফ ইপিডার্মিডিস হবে, কিন্তু এটা অরিয়াস। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আছে যে স্কিনে কি কি ইনফেকশন করে, এখানে ছবিতে একটু আমরা দেখি যে বয়েল, স্টাই, কার্বাঙ্কল, অ্যাবসেস, এগুলো মূলত হচ্ছে কি দিয়ে হয়? স্টেফিলোককাস দিয়ে হয়। বয়েল, স্টাই, কার্বাঙ্কল, অ্যাবসেস। এখানে আরেকটা জিনিস দেখেন, টক্সিক শক সিনড্রোম করে, যদিও স্ট্রেপ্টোককাসেও টক্সিক শক সিনড্রোম করে, মেইনলি হচ্ছে স্টেফিলোককাস করে। এরপর এখানে আর কিছু পড়ানো নাই। এই যে ক্যানোলা সাইটে হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস করতে পারে, ক্যানোলা সেপসিস করতে পারে, এই জিনিসগুলো আমরা বলে ফেলছি অলরেডি। এরপর দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট, এমআরএসএ, মিথিসিলিন রেজিস্ট্যান্ট যে হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস, এটার বিরুদ্ধে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে? এটা ইনফিনিটি স্টার টপিকস, এটা এমসিকিউর জন্য ইনফিনিটি স্টার পরীক্ষা আসে। মিথিসিলিন রেজিস্ট্যান্ট এমআরএসএ এর বিরুদ্ধে হচ্ছে কোনগুলো কাজ করে, এটা যদিও হচ্ছে প্রিন্সিপাল যেখানে পড়বো সেখানে একটা বক্স আছে, সেখানে আমরা পড়বো। এখানে তো আমার এখানে বোঝা যাচ্ছে না কি কি আছে এখানে, বলেন তো। ক্লিন্ডামাইসিন, টেট্রাসাইক্লিন, কোট্রাইমাক্সাজোল, গ্লাইকোপেপটাইডের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ভ্যানকোমাইসিন আর একটা হচ্ছে টেইকোপ্লানিন। ভ্যানকোমাইসিন এবং হচ্ছে টেইকোপ্লানিন। এছাড়া আর কি কি আছে? আরো অনেকগুলো আছে, এখানে একটু কম দিছে। লিনাজোলিট এবং ডেপ্টোমাইসিন, এগুলো হচ্ছে এমআরএস এর বিরুদ্ধে ব্যবহার করতে পারি আমরা। এরপর দেখেন স্টেফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোম, এটা ইম্পর্টেন্ট যে এখানে যে হিস্ট্রিটা, ট্যাম্পন যারা ইউজ করে, ইন্ট্রাভেজানাল ট্যাম্পন ইউজার, এটা হচ্ছে ট্যাম্পন জিনিসটাকে একটা সার্চ দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টক্সিন দিয়ে হয়। এই টক্সিনটা হচ্ছে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সুপার অ্যান্টিজেন কি বলবেন কেউ? সুপার অ্যান্টিজেন হিসেবে যারা কাজ করে এরা হচ্ছে এইসব ক্ষেত্রে হচ্ছে টি সেল যে প্রেজেন্টেশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা অ্যান্টিজেন প্রেজেন্টেশনের দরকার নাই, সরাসরি এরা টি সেলকে অ্যাক্টিভেট করে। তো টক্সিন গুলো এই জন্য সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং সাইটোকাইন রিলিজ হয়, ফলে কি হয়? পেশেন্টের ফিভার হয়, জেনারেলাইজ সিস্টেমিক আপসেট হয়, যে মায়ালজিয়া, হেডেক, সোর থ্রোট, এগুলো হবে। এছাড়া হচ্ছে ব্লাঞ্চিং র্যাশ হবে,
মাল্টি অর্গান ফেলিয়ার, হাইপোটেনশন, এই ফিচারগুলো হতে পারে। ফিচারগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা এমসিকিউর জন্য। আর যদি এসবিএ দেয়, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট উল্লেখ করবে সেটা হচ্ছে ট্যাম্পন ইউজার, যারা হচ্ছে ট্যাম্পন ইউজ করে তাদের ক্ষেত্রেই এই টক্সিক শক সিনড্রোম টা ডেভেলপ করে স্টেফিলোকক্কাল। তাহলে এখানে এসবিএ এর জন্য ক্লু হচ্ছে ট্যাম্পন ইউজার। আর এই ফিচারগুলো ডেভেলপ করবে ফিভার, জেনারেলাইজড সিস্টেমিক যে আপসেট, মাল্টি অর্গান ফেলিয়ার, হাইপোটেনশন, এইসব ফিচার ডেভেলপ করবে। তো এদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিব? এদের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি স্টেফিলোকক্কাল দিব, আইবি দিব, আইবি রুটে দিব যেহেতু এটা সিরিয়াস কন্ডিশন। আইবি অ্যান্টি স্টেফিলোকক্কাল যেমন ফ্লুক্লোক্সাসিলিন, ভ্যানকোমাইসিন এগুলো আমরা দিতে পারি। সাথে হচ্ছে আমরা একটা হচ্ছে কি করব, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ক্লিন্ডামাইসিন দিব, ক্লিন্ডামাইসিন দিব। আর সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে কি দিতে পারি? ইমিউনোগ্লোবিউলিন দিতে পারি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন দিতে পারি। এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্যাম্পন ইউজারদের ক্ষেত্রে হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন করে, এটা সুপার অ্যান্টিজেন। টক্সিক শক সিনড্রোম টক্সিন যেটা, সেটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। এরপর আসেন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাল কোথায় কোথায় নরমাল ফ্লোরা হিসেবে থাকে? ওরোফেরিংস এবং হচ্ছে গাটের মধ্যে থাকতে পারে। এবং এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ কক্কাই চেইন আকারে থাকে, গ্রাম পজিটিভ কক্কাই এবং এগুলো চেইন আকারে থাকে। এই ছবিগুলো ভালো ওঠে না। এরপর দেখেন এখানে স্ট্রেপ্টোকক্কাই গুলো হচ্ছে অনেকগুলো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এইভাবে হচ্ছে ভাগ করা হয়েছে। তো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, যেটা আমরা কমনলি যেটার নাম জানি স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন, স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন। তো স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন আমরা পড়ার সময় পড়ছিলাম, বলছিলাম যে হচ্ছে আপনারা ডার্মাটোলজিতে পড়ছেন বা হচ্ছে আমরা বলছি বেশ কয়েকবার। পাইওজেনটা হচ্ছে মোস্ট কমন অর্গানিজম অফ সেলুলাইটিস, তাই না? জি ভাইয়া। সেলুলাইটিস। এছাড়া এটা ফেরিনজাইটিস করতে পারে, ফেরিনজাইটিস করতে পারে। তো আমরা কিভাবে বুঝবো এটা কি ভাইরাল কারণে হয়েছে না ব্যাকটেরিয়াল কারণে হয়েছে? তো যদি স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিসে ইউজুয়ালি হচ্ছে কাফ থাকে না, ইউজুয়ালি কাফ থাকে না, অ্যাবসেন্স অফ কাফ মেক স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিস মোর লাইকলি দেন ভাইরাল ইনফেকশন। তো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল যে স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন, এটা সেনোলাইটিস করে, ইরাইসিফিলাস করে, ইমপেটিগো করে। আর কি করে? গ্রুপ সি এবং জি এগুলো সেলুলাইটিস করতে পারে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের করে। আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস যেটা, সেটা কি করে? গাট এবং ভেজাইনাতে থাকে। কজেস হচ্ছে নিউনাটাল সেপসিস করতে পারে, এন্ডোকার্ডাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস এগুলো করে। আচ্ছা, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আমরা আর কোথায় পড়ছি? রিমেটিক ফিভারের ক্ষেত্রে পড়ছি না গ্রুপ বি বি স্ট্রেপ্টোকক্কাসের কথা, নাকি গ্রুপ এ পড়ছি আমরা? বি পড়ছি। বি পড়ছি, তাই না? আচ্ছা, রিমেটিক ফিভার হচ্ছে কোন ধরনের হাইপারসেনসিটিভিটি হয় এখানে? টাইপ 2। টাইপ 2, কারণ এটা অ্যান্টিবডি মিডিয়েটেড, তাই না? আর জি ভাইয়া। আরেকটা প্রশ্ন হচ্ছে রিমেটেড আর্থ্রাইটিসে, ভাইয়া এটা তো কোশ্চেন, এটা কোশ্চেন এটা করছিলেন। টাইপ 3 এটা টাইপ 3। রিমেটেড আর্থ্রাইটিস এসএলএ এগুলো হচ্ছে টাইপ 3। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, এখানে কি কি ডিজিজ করে এটা ইম্পর্টেন্ট, ফেরিনজাইটিস, টনসিলাইটিস এন্ড আদার ইনফেকশন ক্যান লিড টু স্কারলেট ফিভার, তাহলে স্কারলেট ফিভার করতে পারে। এছাড়া স্কারলেট ফিভার ইজ মোস্ট কমন ইন স্কুল এজ চিলড্রেন, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্কারলেট ফিভার হয়। এবং স্কারলেট ফিভারে কি হয়? ইউজুয়ালি একটা ডিফিউজ র্যাশ হয়, যেটা হচ্ছে ব্লান্স অন প্রেসার। প্রেসারে হচ্ছে এটা কি হবে? ব্লাঞ্চিং হবে। এছাড়া হচ্ছে এখানে আমরা স্ট্রবেরি টাং পাই এবং পাস্টিয়া সাইন পাই, স্ট্রবেরি টাং এবং পাস্টিয়া সাইন। এরপরে ছবিতে দেওয়া আছে নিচে, পরের পৃষ্ঠায় ছবি দেওয়া আছে যে স্ট্রবেরি টাং এবং হচ্ছে পাস্টিয়া সাইন। পেটিসিয়াল র্যাশ অন দ্য কিউবিটাল ফসা, কিউবিটাল ফসাতে হচ্ছে পেটিসিয়াল র্যাশ পাওয়া যায়। এছাড়া র্যাশের কিছু ছবি দিছে, আঙ্গুলের ছাপ দেওয়া আছে যে ব্লাঞ্চিং অন প্রেসার, সেটার ছবি দেওয়া আছে, এগুলো আঙ্গুলের ছাপ। তাহলে পাস্টিয়া সাইন পাওয়া যায়, আর একটা হচ্ছে স্ট্রবেরি টাং পাওয়া যায়। এখানে ডিজিজ গুলো দেওয়া আছে এবং এখান থেকে পরীক্ষায় একবার আসছিল যে অর্গানিজম কজিং এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ কোন কোন স্ট্রেপ্টোকক্কাল অর্গানিজম সাবটাইপ গুলো হচ্ছে এন্ডোকার্ডাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড, সেই জিনিসটা লাগবে। যেমন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স কি কি ডিজিজ করে? ইরাইসিপিলাস, সিম্পেটিগো, নেক্রোটাইজিং, ফাসাইটিস করে। আমরা বলছিলাম যে এটা ফ্ল্যাশ ইটিং অর্গানিজম বাগও বলা হয়, ফ্ল্যাশ ইটিং বাগও বলা হয়, নেক্রোটাইজিং ফাসাইটিস করে জন্য ফ্ল্যাশ ইটিং বাগও বলা হয়। এসবি আসতে পারে। স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম এটাও হতে পারে। ইরাইথ্রোজেনিক যে হচ্ছে পায়োজেনিক এক্সোটক্সিন এ, এটা মিডিয়েটেড কোন কোন টক্সিন দিয়ে হয় সেটা আসে। এরপর দেখেন হচ্ছে পিউরপ্যারাল সেপসিস করে,
এছাড়া স্কারলেট ফিভার করতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, রিমেটিক ফিভার করে, টনসিলাইটিস করে। তাহলে রিমেটিক ফিভার করে স্ট্রেপ্টোককাস পাইজন করতে পারে। এছাড়া স্ট্রেপ্টোককাস আগার একটি গ্রুপ বি, যেটা এটা আসলে আমরা গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস পড়ছিলাম, গ্রুপ বি না, গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস, বুঝছেন? রিমেটিক ফিভারের ক্ষেত্রে বর্ণা, জি ভাইয়া। এটা হচ্ছে গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস, মানে স্ট্রেপ্টোককাস পায়োজেন দিয়ে হয়। আর গ্রুপ বি যেটা হচ্ছে স্ট্রেপ্টোককাস, এটা আমরা পড়ছি হচ্ছে নিউনাটাল মেনিনজাইটিস এর ক্ষেত্রে, মোস্ট কমন কজ অফ নিউনাটাল মেনিনজাইটিস। ঠিক আছে, এগুলো সবগুলো এসবিএ। তাহলে নিউনাটাল ইনফেকশন করে, বিশেষ করে নিউনাটাল মেনিনজাইটিস করে। এছাড়া এটাও সেলুলাইটিস করতে পারে, এন্ডোকার্ডাইটিসও করতে পারে। এটা সম্ভবত ওই অন্য কোনো বই থেকে অ্যাড করছি। এরপর দেখেন হচ্ছে গ্রুপ সি, এগুলো অত বেশি দরকার নেই, এরাও এন্ডোকার্ডাইটিস করতে পারে। এন্টেরোকক্কাস ফেসিয়াম, এগুলো হচ্ছে এন্ডোকার্ডাইটিস করে, দেখেন। এরপর এটা খুবই ইম্পর্টেন্ট এসবি এর জন্য, যে কোলন ক্যান্সারের একটা পেশেন্টের এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করছে, কোন অর্গানিজম দায়ী। আগে বলতো স্ট্রেপ্টোকক্কাস ববিস, বর্তমানে নাম হয়েছে এটার স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। এছাড়া দেখেন ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাস মাইটিস, স্যাঙ্গুইনাস, মিউটেন্স, এগুলো হচ্ছে ওরাল ক্যাভিটিতে নরমাল ফ্লোরা হিসেবে থাকে, এবং এরাও এন্ডোকার্ডাইটিস করতে পারে, এরাও এন্ডোকার্ডাইটিস করতে পারে। এছাড়া দেখেন আলফা হিমোলাইটিক কোনটা আছে এতক্ষণ ধরে হচ্ছে এগুলো, এই যে এখান থেকে আলফা হিমোলাইটিক শুরু হয়েছে। আলফা হিমোলাইটিক এর মধ্যে দেখেন অপটোসিন সেনসিটিভ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আমরা বলছি যে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে, মোস্ট কমনলি এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখানে শেষে একটা কথা লেখা আছে, অল স্ট্রেপ্টোকক্কাই ক্যান কজ সেপসিস। অল স্ট্রেপ্টোকক্কাই কি করতে পারে? সেপসিস করতে পারে। তাইলে এখান থেকে যেটা পড়া উচিত, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা বললাম। গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস, এই যে স্ট্রেপ্টোকক্কাস গুলো আছে এগুলো আমরা বললাম যে রিমেটিক ফিভার, তারপর হচ্ছে স্কারলেট ফিভার, এগুলোর জন্য দায়ী। এছাড়া নেক্রোটাইজিং ফার্সাইটিস করে, এটাকে ফ্ল্যাশ ইটিং বাগও বলা হয়। এছাড়া বললাম যে মোস্ট কমন কজ অফ হচ্ছে সেলুলাইটিস করে, এটাও এসবি খুব ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফিলোকক্কাস অনেক দিন ধরে আসে না। এরপর দেখেন স্ট্রেপ্টোকক্কাসও হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টক্সিন করে, টক্সিক শক সিনড্রোম করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে কোন টক্সিন দিয়ে করে, এক্ষেত্রে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এরপর দেখেন ট্রিপোনিমা, এটা হচ্ছে এসটিডি অংশে আমরা ভালো করে পড়বো। তবে এখানে যেটা জেনে রাখা ভালো, স্পাইরোকিটস, হ্যাঁ স্পাইরোকিটস এর মধ্যে হচ্ছে তিনটা ব্যাকটেরিয়াকে ধরা হয় স্পাইরোকিটস এর মধ্যে। একটা হচ্ছে ট্রিপোনিমা, 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 ট্রিপোনিমা। আরেকটা হচ্ছে কি বরেলিয়া, বরেলিয়া, ট্রিপোনিমা, বরেলিয়া, এবং আরেকটা কি লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা। স্পাইরোকিটস এর মধ্যে তিনটা, এটা হচ্ছে ট্রিপোনিমা, বরেলিয়া এবং হচ্ছে লেপ্টোস্পাইরা। এটা লিখে রাখেন, কারণ পরবর্তীতে এটা নিয়ে এখানে আরেকটা বিষয় আছে। এখানে আসলে স্পাইরোকিটদের সম্পর্কে একটা কথা বলে রাখি। এদের ক্ষেত্রে আমরা যদি পেনিসিলিন ইউজ করি, অনেক সময় হাইপার সেনসিটিভিটি হয়ে র্যাশ হয়, অ্যানাফাইলাক্সিস হয়। এই যে হাইপার সেনসিটিভিটি হয়, এই কন্ডিশনকে বলা হয় শব্দটা তো করি, একটা রিঅ্যাকশন আছে যে এইচআর রিঅ্যাকশন, শব্দটা আমার এখন মনে পড়তেছে না, আমরা পড়তে পড়তে মনে পড়বে। জারিস্ক, জারিস্ক, জারিস্ক হার্সহেইমার রিঅ্যাকশন। ঠিক আছে, উচ্চারণটা হয়তো একুরেট নাও হতে পারে। জারিস্ক হার্সহেইমার রিঅ্যাকশন, এই যে স্পাইরোকিটস গুলোর সাথে আমরা যখন পেনিসিলিন ইউজ করি, তখন হচ্ছে হাইপার সেনসিটিভিটি, র্যাশ হতে পারে, হাইপোটেনশন হতে পারে। এই কন্ডিশনটাকে বলা হয় জারিস্ক হার্সহেইমার রিঅ্যাকশন। ঠিক আছে, এইরকম আমরা বলছি যে যদি একটা পেশেন্ট আসে যে ফিভার, তারপর হচ্ছে লিমফ্যাডেনোপ্যাথি, ফিভার, লিমফ্যাডেনোপ্যাথি, তারপর হচ্ছে হাইপোডিসপ্লেনোমেগালি আছে, এরকম একটা তারপর হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হিস্ট্রি আছে, এরকম একটা সিনারিও দিল, এবং দিয়ে বললো যে এমপিসিলিন দেওয়ার পরে হচ্ছে র্যাশ হলো, এমপিসিলিন দেওয়ার পরে র্যাশ হলো। এরকম একটা সিনারি দিয়ে আমরা বলছিলাম এটা হচ্ছে ইপিস্টিন বার ভাইরাস দ্বারা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস হয়েছে, এবং অর্গানিজম হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস মোস্ট কমন অর্গানিজম ইপিস্টিন বার ভাইরাস। এটা আসতে পারে
আমরা যে বলছি যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস যেটা ইপিস্টিন বারবারাইজ দিয়ে হয়, সেক্ষেত্রে অ্যাম্পিসিলিন দিলে র্যাশ হইতে পারে, হাইপারসেনসিটিভিটি র্যাশ হইতে পারে। এটা পরীক্ষায় আসার মতো এবার। আর ইপিস্টিন বারবারাইজ থেকে আমরা বলছিলাম যে এটা স্পন্টেনিয়াস স্প্লেনিক রাপচার করে, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি কি ম্যালিগন্যান্সি করে, এটা 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 খুবই ইম্পর্টেন্ট। ইপিস্টিন বারবারাইজ এটা কি দেখছেন আপনি, ভিডিও দেখছেন বর্ণা? জি ভাইয়া। আচ্ছা বলেন তো কোন কোন ডিজিজ করে ইপিস্টিন বারবারাইজ? বার্কিট লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, তারপর হচ্ছে লিম্ফোপ্রলিফারেটিভ, মানে টার্মটা মনে নাই ঠিক, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ একটা। আচ্ছা, আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ করে। আচ্ছা, বার্কিটস লিম্ফোমা করে। আচ্ছা, ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। তারপর হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে। কার্সিনোমা করে। আচ্ছা, হেয়ারি সেল লিউকেমিয়া নাকি? ওরাল এটা কি? হেয়ারি লিউকোপ্লাকিয়া করে এইচআইভি এইডস পেশেন্টদের লিউকোপ্লাকিয়া। ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। মাইক্রোবায়োলজির ব্যাপারে আমরা বলছি যে হচ্ছে একবার পড়া হয়ে গেলে প্রতিদিন 1 ঘন্টা করে পড়বেন, ঠিক আছে? মাইক্রোবায়োলজি একটু মনে থাকে না, আর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু দেখবেন। কিছু জিনিস আসলে এক্সট্রা আমরা বলে দিব। বায়োলজিতে অনেক কিছু বলার মতো ছিল, যে কোনগুলো কোনগুলো হচ্ছে গ্রানুলোমাটাস ডিজিজ করে, এরকম কয়েকটা জিনিস, কোনগুলোতে ইনফ্লুয়েশন বডি ফর্মেশন হয়। এই জিনিসগুলো নাই ডেভিডসনে, কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। তো ওগুলো আমরা পরবর্তীতে ক্লাস শেষে বলে দিব। তাহলে আমরা স্পাইরোগেটস কি কি পাইলাম বলেন তো? বরেলিয়া, তারপর হচ্ছে ট্রিপোনেমা আর লেপ্টোস্পাইরা। এগুলোর ক্ষেত্রে আমরা কি বললাম, পেনিসিলিন ইউজ করলে কি হইতে পারে, হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, যেটাকে জুইস বলে গেরিশ আলঝাইমার। হার্সহেইমার রিঅ্যাকশন। হ্যাঁ, আমরা পাবো পড়তে পড়তে, যখন সিভিলিস পড়তে যাব সেক্ষেত্রে আমরা পাবো এটা আবার, সমস্যা নাই। আচ্ছা, ট্রিপোনিমা পেরিডাম এখানে তো নাই, এখানে আমাদের তেমন কিছু পড়ার দরকার নাই। এটা এই অংশে কোনো কিছুই পড়ার দরকার নাই একেবারে, এগুলো পড়া মানে সময় নষ্ট করা। ট্রপিক্যাল আলসার করা হচ্ছে কোন অর্গানিজম দিয়ে? কজড বাই ট্রপিক্যাল আলসার ডিউ টু হচ্ছে ফিজোব্যাকটেরিয়াম এন্ড ট্রিপোনিমা, জাস্ট এটুকু জানলেই হবে। লোয়ার লেগে কমনলি হয়, পেইনফুল আলসার করে, একটু ট্রপিক্যাল আলসারটা একটু পড়বা। এরপর হচ্ছে বুরুলি আলসার। বুরুলি আলসার থেকে ইউজুয়ালি কোনো প্রশ্ন আসেনি, এরকম এমসিকিউ হতে পারে যে এটা কি দিয়ে হয়, মাইকোব্যাকটেরিয়াম আলসারেন দিয়ে হয়, মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন দিয়ে হয়। ট্রপিক্যাল রেইন ফরেস্ট অঞ্চলে বেশি হয়, সাবকিউটেনিয়াস নোডিউল, নেক্রোটিক আলসার। তারপর হচ্ছে কি হতে পারে, এজটা কেমন হয়, আন্ডারমাইন্ড এজ হয়। জাস্ট ফিচার গুলো একটু কি কি ডিজিজ করে। গ্রানুলোমা ফরমেশন হয়, এখানে হচ্ছে ক্লাম্পস অফ অ্যাসিড ফাস্ট বেসিলাই মেবি ডিটেক্টেড, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস এগুলো হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। আমরা জানি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কি কি আছে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আমি টিবি লিখলাম শুধু, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, আর হচ্ছে নোকার্ডিয়া। এগুলো হচ্ছে কি অ্যাসিড ফাস্ট বেসিলাই। বলছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া হিসেবে বলি। হ্যাঁ, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। তাহলে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি, আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এবং নোকার্ডিয়া, এগুলো হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলাই ব্যাকটেরিয়া। এরপর আসেন ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস এর ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট যে কথাটা বলছি, যে বিশেষ করে হচ্ছে যদি কেউ হচ্ছে আনপাস্টুরাইজ মিল্ক খায়, তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রুসেলোসিস হওয়ার একটা চান্স থাকে। তো এখানে কি বলছেন দেখেন ডেভিডসন, এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ বেসিলাই, এটা একটা গ্রাম নেগেটিভ বেসিলাই, ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে বলা নাই, আমাকে কি বলতে পারবেন এটার কি বৈশিষ্ট্য আছে? স্পোর ফার্মিং, এটা হচ্ছে স্পোর ফার্ম করে। আরেকটা অর্গানিজম ব্যাকটেরিয়া আছে যেটা স্পোর ফার্ম করে, বলতে পারবেন বর্ণা? ক্লস্ট্রিডিয়াম। কলস্ট্রিডিয়াম। তাহলে বেসিলাস হচ্ছে স্পোর ফর্মিং, গ্রাম নেগেটিভ স্পোর ফর্মিং। আর এটা অ্যারোব না অ্যানারোব? এটা অ্যারোবিক, এটা অক্সিজেন লাগে ইনফেকশন করতে। তাহলে হচ্ছে এটা গ্রাম নেগেটিভ স্পোর ফর্মিং,
অ্যানারোব, অ্যানারোব না অ্যারোব, অ্যারোব, অ্যারোবিক। তাহলে স্পোর ফর্মিং, অ্যারোবিক। তাহলে স্পোর ফর্ম করে কারা কারা? দুইটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেসিলাস, এটা হচ্ছে অ্যারোবিক বেসিলাস, আর এটা হচ্ছে কলোস্ট্রিডিয়াম, 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 কলোস্ট্রিডিয়াম। তাহলে এগুলো হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, এমসিকিউতে আসতে পারে। আর একটা বললাম যে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কি কি আছে সেগুলো, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, টিউবারকুলোসিস এবং হচ্ছে নোকার্ডিয়া। এরপর দেখেন এখানে বলছে দেখেন ইনফেক্টেড অ্যানিমেল, এটা কিছু কিছু ব্রুসেলা কোন কোন অ্যানিমেল হচ্ছে ব্রুসেলা হোস্ট করে সেগুলো সম্পর্কে বলছে, যে শিপ, ক্যামেল, ক্যাটেল, পিগ এগুলোর মধ্যে থাকে ডগ। তো কিভাবে হচ্ছে ছড়ায় এটা? ইউজুয়ালি হচ্ছে ইন দেয়ার মিল্ক ফর প্রলং পিরিয়ড হচ্ছে মিল্কে থাকতে পারে। অ্যান্ড হিউম্যান ইনফেকশন ইজ অ্যাকোয়ার্ড বাই ইনজেস্টিং কন্টামিনেটেড ডেইরি প্রোডাক্ট। ডেইরি প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে হয়, বিশেষ করে আনপাস্তুরাইজড মিল্ক। হ্যাঁ, পাস্তুরাইজেশন যদি না করে খাই, আন্ডার কুকড মিট অর ফল খেলে সেক্ষেত্রে হতে পারে। অ্যানিমাল ইউরিন, ফিসিস, ভেজাইনাল ডিসচার্জ, ইউটেরাইন প্রোডাক্ট এগুলোর মাধ্যমে ইনফেকশনটা ট্রান্সমিট হতে পারে। এছাড়া হচ্ছে অ্যাব্রেডেড স্কিন, বিয়া স্প্ল্যাশ, অ্যারোসল টু রেসপিরেটরি ট্র্যাক্ট, কনজাংটিভা এগুলোর মাধ্যমে ছড়াতে পারে। এরপর হচ্ছে ব্রুসেলা হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম। আচ্ছা, এখানে দুই ধরনের ইন্ট্রাসেলুলার অর্গানিজম আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, এগুলো এমডিতে অনেক বেশি আসে। কোনটা ফ্যাকাল্টেটিভ, আর এটা হচ্ছে কোনটা অব্লিগেট। অব্লিগেট মানে হচ্ছে এগুলো অবশ্যই সেলের মধ্যেই থাকে, সেলের বাইরে এগুলো হচ্ছে বাঁচতে পারে না। অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আছে হচ্ছে কি কি, এগুলো লাগবে। ফ্যাকাল্টেটিভ কি কি আছে এটাও লাগবে, অব্লিগেট কি কি আছে সেটাও লাগবে। অব্লিগেটের মধ্যে আছে হচ্ছে ক্লামাইডিয়া, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, রিকেটশিয়া এগুলো আজীবন পরে আসছে এই দুইটাই। ডেভিডসনে যদিও একটা এক্সট্রা আছে, যেটা হচ্ছে কক্সিয়ালা বার্নেটি বা কিউ ফিভার, যেটা করে কক্সিয়ালা বার্নেটি। ঠিক আছে, তাহলে অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম কি কি আছে বর্ণা? ক্লামাইডিয়া, রিকেটশিয়া আর হচ্ছে কক্সিয়ালা বার্নেটি। কক্সিয়ালা বার্নেটি। আচ্ছা, এরপর আসেন ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, এটাও বলে দিই তাই না, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নিউমোনিক ছাড়া আসলে মনে রাখা কঠিন, অনেকগুলো অর্গানিজম আছে। আমি একটা আমার নিজস্ব নিউমোনিক দিয়ে মনে রাখি, এখন এটা আপনাদের সাথে শেয়ার করবো কিনা। তাহলে ফ্যাকাল্টেটিভের মধ্যে কি কি আছে, কোন কালার দিয়ে লিখতে বোঝা যাবে বেশি? ফ্যাকাল্টেটিভের মধ্যে আছে হচ্ছে 1 নাম্বার লিখেন মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম। আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম সম্পর্কে আমরা একটা জিনিস বলি, সব ব্যাকটেরিয়া আমরা যখন পড়ি ভিরুলেন্স ফ্যাক্টর গুলো পড়ি, মাইকোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে ভিরুলেন্স ফ্যাক্টর কি? কর্ড ফ্যাক্টর, কর্ড ফ্যাক্টর, কর্ড ফ্যাক্টর, এটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। আচ্ছা, 2 নাম্বার লিখেন হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জিনিস, এটা হচ্ছে সেল ওয়াললেস, এটা হচ্ছে সেল ওয়াললেস, এটার কোনো সেল ওয়াল থাকে না। এটা হচ্ছে স্মলেস্ট, সব থেকে ছোট ব্যাকটেরিয়া, স্মলেস্ট ব্যাকটেরিয়া। আর হচ্ছে সেল ওয়াললেস, এটার কোনো সেল ওয়াল নাই। এবং এটার আরো একটা বৈশিষ্ট্য আছে, যে এখানে যে কি হয়, কলোনিটা কেমন হয় ব্যাকটেরিয়া, ফ্রাইড এগ। হ্যাঁ, ফ্রাইড এগ অ্যাপিয়ারেন্স হয় কলোনি। এছাড়া এটার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ে আসি, এটা হচ্ছে ইরাইথিমা কি করে, ইরাইথিমা মাল্টিফর্মি, ইরাইথিমা মাল্টিফর্মি ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। এবং এটা ব্লাডের কোন সেলকে এফেক্ট করে, কোন সেলের বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয় এটাতে, আরবিসি, তাই না? তাহলে স্মলেস্ট ব্যাকটেরিয়া, এটার কোনো সেল ওয়াল নাই, এটা হচ্ছে ফ্রাইড এগ কলোনি ফর্মেশন করে, এটা হচ্ছে ইরাইথিমা মাল্টিফর্মি করে। এবং কি ধরনের লেশন পাওয়া যায়, টার্গেট লেশন পাওয়া যায়, টার্গেট লেশন পাওয়া যায়। ইরাইথিমা মাল্টিফর্মিতে কি পাওয়া যায়, টার্গেট লেশন পাওয়া যায়, মাইকোপ্লাজমা দ্বারা হয়। এছাড়া হচ্ছে আরবিসির বিরুদ্ধে এখানে অ্যান্টিবডি হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। এবং মাইকোপ্লাজমা কি করে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, অ্যাটিপিক্যাল
নিউমোনিয়া করে। এখানে কোল্ড অ্যাগ্লুটিনিন পাওয়া যায় অ্যারাউন্ড 50% পেশেন্টের হচ্ছে কি পাওয়া যায়, কোল্ড অ্যাগ্লুটিনিন পাওয়া যায়। হ্যাঁ, কোল্ড অ্যাগ্লুটিনিন পাওয়া যায়। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, কোল্ড অ্যাগ্লুটিনিন যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে, কোমস টেস্ট পজিটিভ হবে, কোমস টেস্ট পজিটিভ হবে। আমরা মাইকোপ্লাজমা পড়ার সময় এগুলো আবার পড়বো, কিন্তু এখানে একটু বলে ফেললাম আর কি। মাইকোপ্লাজমা সম্পর্কে কি বললাম বর্ণনা একটু বলতে পারবেন, রিপিট করবেন? ভাইয়া এটা হচ্ছে সেল ওয়াললেস স্মলেস্ট ব্যাকটেরিয়া। এটার কলোনিটা ফ্রাইডে অ্যাপিয়ারেন্স, আর হচ্ছে এটা ইরিথেমা মাল্টিফর্মি করে, যেটা টার্গেটেড লেশন। আর হচ্ছে আরবিসি এগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়, তো হিমোলাইটিক অ্যানিমিয়া করে। আর এটা হচ্ছে যেহেতু কোল্ড অ্যাগ্লুটিনিন ফর্ম করে, এটা কোমস টেস্ট পজিটিভ হবে। আচ্ছা, আরেকটা কথা, কোমস টেস্ট পজিটিভ হবে, ইরিথেমা মাল্টিফর্মি ফর্মেশন করে, টার্গেট লেশন পাওয়া যায়, এটাও এসবি এর জন্য ইম্পর্টেন্ট, টার্গেট লেশন। আচ্ছা, তাহলে আমরা ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার গুলো পড়তেছিলাম। ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার মধ্যে মাইকোব্যাকটেরিয়াম আছে, মাইকোপ্লাজমা আছে, এরপর লিখেন হচ্ছে ব্রুসেলা আছে, এই যে পড়তেছি আমরা ব্রুসেলা, ব্রুসেলা আছে, ব্রুসেলা আছে। এরপর 4 নম্বরে লিখেন এস দিয়ে আছে হচ্ছে সালমোনেলা শিগেলা, সালমোনেলা শিগেলা, সালমোনেলা শিগেলা। 6 নম্বরে লিখেন হচ্ছে এল দিয়ে আছে 3টা, লিস্টেরিয়া, লিজিওনেরা, লেপ্টোস্পাইরা, লিস্টেরিয়া, লিজিওনেলা, লেপ্টোস্পাইরা। আর দুইটা আছে ইয়ারসিনিয়া এবং হচ্ছে ইয়ারসিনিয়া এবং ট্রিপোনিমা পেলিডাম, ইয়ারসিনিয়া, ট্রিপোনিমা পেলিডাম, ইয়ারসিনিয়া, ট্রিপোনিমা পেলিডাম, এগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার অর্গানিজম। তাহলে ফ্যাকাল্টেটিভ কি কি লিখছেন একটু বলবেন? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার মানে মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোপ্লাজমা, তারপর ব্রুসেল্লা, সালমোনেলা, শিজেল্লা, লিস্টেরিয়া, লিজিওনেলা, লেপ্টোস্পাইরা, ইয়ারসিনিয়া, ট্রেপোনেমা, পাল্লিডাম। আচ্ছা, তাহলে সবগুলো তো বলে ফেলছেন। শিগালা, সালমোনেলা এখানের মধ্যে সিভিলিস দিয়ে দিলে হয়, ট্রিপোনিমা পেলিডামটা ওখানের মধ্যে চলে আসে। আমি একটা নিমোনিক দিয়ে মনে রাখি আর কি, আমি শেয়ার করি, কারো ভালো লাগলে লিখবে, না লাগলে লিখবে না। আমি দেখা যায় যে আমার মোবাইল সবসময় ইন্টারনেট ডাটা অন থাকে, যখনই ডাটা থাকে, আর ডাটা না থাকলে তো অফ থাকে। তো এই ক্ষেত্রে কি করি, তো আমার অনেকগুলো ডাটা হচ্ছে প্রতি বছর, অনেকগুলো মাসে, প্রতি মাসে, প্রতিদিনে অনেক ডাটা লস হয়। দেখা যাচ্ছে যে তো ওইটা দিয়ে নিমোনিক মনে রাখছি, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম গুলো, মাই অ্যাম্বিলস পার ইয়ার, পার ইয়ার। তো মাই দিয়ে হচ্ছে মাইকোপ্লাজমা, এমবি দিয়ে হচ্ছে এখানে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, বি দিয়ে হচ্ছে ব্রুসেলা, এল দিয়ে হচ্ছে 3টা আছে এই যে লিজিওনেলা, লিস্টেরিয়া, লেপ্টোস্পাইরা, এস দিয়ে হচ্ছে সালমোনেলা, শিগেলা, পি দিয়ে হচ্ছে পেলিডাম, ওয়াই দিয়ে হচ্ছে ইয়ারসিনিয়া, ইয়ারসিনিয়া। মাইকোপ্লাজমা, মাইকোব্যাকটেরিয়াম, ব্রুসেলা, লিজিওনেলা, লিস্টেরিয়া, লেপ্টোস্পাইরা, সালমোনেলা, শিগেলা, পেলিডাম এবং হচ্ছে ইয়ারসিনিয়া। আচ্ছা, আমাকে বলেন তো অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম কি কি আছে? ক্লামাইডা, তারপর রিকেচিয়া আর কক্সিয়েলা বার্নেটি। চলো বার্নাটি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ এবং অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম গুলো জানলাম। ব্রুসেলোসিস এর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আনপাস্তুরাইজ মিল্কের মাধ্যমে ছড়ায়। আরো কিছু অর্গানিজম আনপাস্তুরাইজ মিল্কের মাধ্যমে ছড়ায়, যেমন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ববিস, মাইকোব্যাকটেরিয়াম ববিস, এটা দিয়ে হচ্ছে ইন্টেস্টাইনাল টিবি হয়। কিন্তু আমরা বলছি যে ইন্টেস্টাইনাল টিবির মোস্ট কমন কজ হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপর হচ্ছে আর কোনটা হচ্ছে আনপাস্তুরাইজ মিল্কের মাধ্যমে ছড়াইতে পারে, লিস্টেরিয়া, লিস্টেরিয়া হচ্ছে আনপাস্তুরাইজ মিল্কের মাধ্যমে ছড়াইতে পারে। আর এটা হচ্ছে সালমোনেলা, সালমোনেলা। তাহলে এই চারটা হচ্ছে আপনার হচ্ছে আনপাস্তুরাইজ মিল্ক যদি কেউ খায়, কাঁচা গরুর দুধ যদি কেউ খায়, পাস এটা কি ব্রুসেলা না, তাহলে এই চারটা দিয়ে হচ্ছে কি হবে, আনপাস্তুরাইজ মিল্কের মাধ্যমে হচ্ছে এই চারটা অর্গানিজম ছড়াতে পারে, ব্রুসেলা, মাইকোব্যাকটেরিয়াম ববিস, লিস্টেরিয়া এবং হচ্ছে সালমোনেলা। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং
পরীক্ষার জন্য এসবি এর জন্য ভালো একটা ক্লো হিসেবে কাজ করতে পারে। এরপর দেখেন এটা হচ্ছে কোথায় পারসিস্ট করে, রেটিকুলার এন্ডোথেলিয়ালের মধ্যে সিস্টেমের মধ্যে থাকে এবং ক্রনিসিটি ডেভেলপ করে, টেন্ডেন্সি টু রিল্যাপস, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটার ফিচার কি? হাই সুইঙ্গিং টেম্পারেচার, হাই গ্রেড ফিভার হবে। এছাড়া হচ্ছে লিথার্জি, হেডেক, জয়েন্ট এন্ড মাসল পেইন, স্ক্রোটাল পেইন, এসব কন্ডিশন হবে। এছাড়া অ্যাবডোমিনাল পেইন, ডিলিরিয়াম, কনস্টিপেশন হয়। পরীক্ষায় এমসিকিউতে দেয় ডায়রিয়া। তো এনলার্জ লিমনোড এনলার্জমেন্ট হয়, স্প্লেনোমেগালি, ম্যাকস, থ্রম্বোসাইটোপেনিয়া, এই কন্ডিশন গুলো হতে পারে। 30% পেশেন্টের ক্ষেত্রে লোকালাইজ ইনফেকশন হয়। আমরা ডেফিনেটিভ ডায়াগনোসিস কিভাবে করতে পারি? কালচারের মাধ্যমে হচ্ছে ডেফিনেটিভ ডায়াগনোসিস আমরা করতে পারি। এইখানে সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। যদি 4-fold রাইজ পাই অ্যান্টিবডি টাইটার, যদি হচ্ছে 4-fold রাইজ পাই নরমালের থেকে, সেক্ষেত্রে এটা অ্যাকিউট ইনফেকশনকে সাপোর্ট করে ডায়াগনোসিসকে। এরপরে এখানে অ্যামাইনোগ্লাইকোসাইড শোস সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি উইথ টেট্রাসাইক্লিন এগেইনস্ট ব্রুসেলা। ট্রিটমেন্ট থেকে ইউজুয়ালি প্রশ্ন আসে না, তারপরে এই লাইনটা একটু দেখতে পারেন। এরপর দেখেন ব্রুসেলোসিসে আসলে কি কি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রুসেলোসিসে কি কি হয় এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে আই হচ্ছে ইউভাইটিস করতে পারে, রেটিনা থ্রম্বোফ্লেবাইটিস করতে পারে, ক্রেনিয়াল নার্ভ পলসি করে, হাইলার লিম্ফেডেনোপ্যাথি করে। আমরা হাইলার লিম্ফেডেনোপ্যাথির অনেকগুলো কজ করছিলাম, তার মধ্যে ব্রুসেলোসিস একটা। আমাকে বলেন তো বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথির কজগুলো বলেন তো। ব্রুসেলা, টিবি, তারপর সার্কোইডোসিস আর মোস্ট কমন সিলিকোসিস। কি? সার্কোইডোসিস, এরপরে টিউবারকুলোসিস, এরপর সিলিকোসিস আর ব্রুসেলা। সিলিকোসিস, লিম্ফোমা, লিম্ফোমা, হ্যাঁ। ব্রুসেলা দিয়ে হইতে পারে বেরিলিওসিস, পেরিলিওসিস। আচ্ছা, আমরা বলছিলাম যে ড্রাগ গুলো হচ্ছে আপার জোনে ফাইব্রোসিস করে না লোয়ার জোনে ফাইব্রোসিস করে? ড্রাগ লোয়ার জোন। লোয়ার জোন। মেথোট্রেক্সের তাহলে হচ্ছে কোথায় করবে? লোয়ার জোনে। আর রিমাটোলজিক্যাল ডিজিজ গুলা লোয়ার জোন। এক্সেপ্ট অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তার মধ্যে একটা আছে যেটার নাম হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। এটা ডেভিডসনে বলছে যে আপার লো ফাইব্রোসিস করে। পরীক্ষা দিলে একটু বিপদেই পড়ে যেতে হবে, ডেভিডসনেরটাই দেখাবেন তখন। এরপর দেখেন ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে, হাইলার লিম্ফেডেনোপ্যাথি করতে পারে, নিউমোনাইটিস অ্যাবসেস করে। এগুলো একটু নিজেকে পড়ে নিতে হবে, এখানে আসলে বলে দেওয়ার মতো কিছু নাই, স্পেসিফিক আলাদা কোনো কিছু নাই। এখানে ম্যালোডোরাস পারস্পিরেশন হতে পারে। এখানে যেটা ইম্পর্টেন্ট, ব্রুসেলার ক্ষেত্রে পেরিকার্ডাইটিস হয় না। দেখেন মায়োকার্ডাইটিস হয়, এন্ডোকার্ডাইটিস হয়, পেরিকার্ডাইটিস হয় না। এখানে হচ্ছে অ্যারিথমিয়া ডেভেলপ করবে, এছাড়া স্প্লেনিক অ্যাবসেস ক্যালসিফিকেশন হবে, স্ক্রোটাল পেন হবে, ইপিডিডাইমা অর্কাইটিস হয়। তো এখানে যেটা খেয়াল করলেন যে হচ্ছে ব্রুসেলাতে পেরিকার্ডাইটিস হয় না। একইভাবে আমরা যখন হচ্ছে ল্যাপ্টোস্পাইরা পড়বো, ল্যাপ্টোস্পাইরা, সেখানে কি হয় না? এন্ডোকার্ডাইটিস হয় না, সেখানেও ফিচারের মধ্যে এন্ডোকার্ডাইটিস নাই। আর এখানে ব্রুসেলার ক্ষেত্রে পেরিকার্ডাইটিস হয় না। আমি বিপি দিয়ে মনে রাখি, পেরিকার্ডাইটিস হয় না। আর এটাতে মনে রাখি লিওনাইল মেসির হচ্ছে লিউ দিয়ে মনে রাখি, ল্যাপ্টোস্পাইরাতে এন্ডোকার্ডাইটিস হয় না। দিন শেষে আসলে পড়া বুঝে পড়ার পরেও মনে রাখতে হবে, মনে না থাকলে আলটিমেটলি আসলে পরীক্ষায় ভালো করা যায় না। পরীক্ষায় পাশ করতে হলে মুখস্থ বিদ্যার কোনো বিকল্প নেই। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট খুব একটা পড়ার দরকার নাই। এরপর দেখেন বরেলিয়া। বরেলিয়া হচ্ছে এটা মোটাইল একটা অর্গানিজম এবং হচ্ছে ফ্লাজেলেটেড অর্গানিজম। ফ্লাজেলেটেড আমরা জানি যে যাদের হচ্ছে ফ্লাজেলা থাকে ইউজুয়ালি হচ্ছে এরা মোটাইল হয়। তারপর হচ্ছে বরেলিয়া হচ্ছে আরেকটা পরিচয় আছে, এটা হচ্ছে লার্জেস্ট ব্যাকটেরিয়া। বরেলিয়া হচ্ছে লার্জেস্ট ব্যাকটেরিয়া। আমরা জানতাম আগে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এখন হচ্ছে বরেলিয়া হচ্ছে লার্জেস্ট অর্গানিজম। এরপর দেখেন এটা একটা এসবি আসতে পারে যে বরেলিয়া বা লাইম, বরেলিয়া তো লাইম ডিজিজ করে, এটার সাথে হচ্ছে নিচের কোনটা অ্যাসোসিয়েটেড? এরলিকিওসিস ইজ এ কমন কো-ইনফেকশন। এটাও একটা ব্যাকটেরিয়া। এরলিকিওসিস, ওই ব্যাকটেরিয়া দিয়ে এরলিকিয়া দিয়ে যদি হয় তখন হচ্ছে এরলিকিওসিস হয়। এটা ইজ এ কমন কো-ইনফেকশন উইথ
লাইম ডিজিজ, এটা এসবি আসার মতো, ঠিক আছে। এরপর হচ্ছে লাইম ডিজিজের আসলে এখান থেকে কি পড়বো আমরা, লাইম ডিজিজের ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ফিচার গুলো পড়া লাগবে, যে ইরাইথিমা মাইগ্রেন্স হয়, ইরাইথিমা মাইগ্রেন্স, লাইম ডিজিজ হচ্ছে ইরাইথিমা মাইগ্রেন্স হয়, এবং এই বরেলিয়াটা টিক বাইটের মাধ্যমে হয়, টিক বাইটের মাধ্যমে কোন কোন ডিজিজ হয় সেটা ইম্পর্টেন্ট, টিক বাইট, ঠিক আছে। বরেলিয়া তাহলে হচ্ছে বরেলিওসিস, যেটা টিক বাইটের মাধ্যমে হয়, এবং স্কিনে হচ্ছে একটা রিঅ্যাকশন হয় ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে ইরাইথিমা মাইগ্রেন্স। এইখানে কেমন হয়, বোলাই ম্যাকিউল হয়, বোলাই ম্যাকিউল হয়। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, ইরাইথিমা মাইগ্রেন্ট বা বুলসাই যেটা পাচ্ছি লেশন, সেটা নট প্যাথোগনোমিক ফর লাইম ডিজিজ। লাইম ডিজিজের জন্য এটা প্যাথোগনোমিক নয়, কারণ এই ধরনের লেশন অন্যান্য হচ্ছে দেখা যাচ্ছে টিক বাইটের কারণে হইতে পারে। টিক বাইট হলেই তো বরেলিয়া হবে তা তো না, অন্য ডিজিজও তো হইতে পারে। এছাড়া ফিভার, পেশেন্টের ফিভার, হেডএক, রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি এগুলো থাকতে পারে। তো এখানে ইরাইথিমা মাইগ্রেন্স যখন করতেছি, এরকম আমরা আরো ইরাইথিমা পড়ছি না, ইরাইথিমা মাল্টিফর্মি পড়লাম, ইরাইথিমা মাল্টিফর্মি কোথায় পাওয়া যায়, মাইকোপ্লাজমা ইনফেকশনে পাওয়া যায়। এরকম আমরা রিউমেটিক ফিভারে কি পড়ছিলাম, ইরাইথিমা মার্জিনেটাম। পরীক্ষায় কিন্তু কনফিউশন হয়ে যায়, এটা কি মার্জিনেটাম না নোডোসাম, এরকম। ইরাইথিমা মার্জিনেটাম কোথায় পাই আমরা, রিউমেটিক ফিভারে। আর একটা পড়ছি না ইরাইথিমা নোডোসাম, হ্যাঁ, ইরাইথিমা নোডোসাম কোথায় পাই, অনেকগুলো তো বেহেসের ডিজিজ, ডার্মাটোলজিতে পড়ছেন। হ্যাঁ, বেহেসের ডিজিজে পাই না? টিবি, সার্কোইডোসিস, হ্যাঁ, হ্যাঁ, ওগুলা মনে নাই ভাইয়া, ডার্মাটোলজি। ব্যাজের ডিজিজ পাই, হ্যাঁ, টিবি, সার্কোইডোসিস, অনেকগুলো কজ আছে তো, এগুলো পড়বেন। আরেকটা ওখানে আমরা পড়ছিলাম যে ডার্মাটোলজি পড়ছেন, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে কোনটা পাওয়া যায়, শিনে রেডনেস হয়, লেশন পাওয়া যায়। আচ্ছা, ভুলে গেছি, ওই যে হলুদ রঙের। আমি ভুলে গেলে আমি বলবো না তো। আচ্ছা, তাহলে এখানে যে ক্লিনিক্যাল ফিচার গুলো ইম্পর্টেন্ট, যে ফিভার হইতে পারে, অ্যাকিউট ইনফেকশন হলে, হেডএক হইতে পারে, লিম্ফেডেনোপ্যাথি হইতে পারে, সাথে আমরা বলছি যে ইরাইথিমা মাইগ্রেন্স। তো ইরাইথিমা মাইগ্রেন্স কোনটা দিয়ে হয় সেটাও পরীক্ষায় আসতে পারে, যে হচ্ছে বরলিয়া দিয়ে হয়। এছাড়া আমরা বলছি যে লাইম ডিজিজ বা বরলিওসিস এর ক্ষেত্রে আর্লিকিওসিস, এটা কো ইনফেকশন হিসেবে থাকে, কমন কো ইনফেকশন। এরপর দেখেন লাইম ডিজিজ করে কোন কোন বরলিয়া, সেটা দিচ্ছে বরলিয়া বার্জারফরি, এটা হচ্ছে লাইম ডিজিজ করে, আরো কয়েকটা আছে, এগুলো কঠিন জিনিস, এগুলো এত করার দরকার নাই হতে। এরপর দেখেন বরলিয়া রিকারেন্টিস, যেটা এটা লাউস বার্নিং রিল্যাপসিং ডিজিজ করে, লাউস বার্নিং রিল্যাপসিং ডিজিজ। তো এখানে যেসব যে ফিচার গুলো, যেমন ইরাইথিমা মাইগ্রেন্সটা কিরকম এটা দেখাইছে, তো এখানে যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে আমি এখানে এক জায়গায় করে লিখে রাখছি কিছু ফিচার, যেমন ইরাইথিমা মাইগ্রেন্স নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়, লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস হয়, কার্ডাইটিস হয়, অ্যাক্রোডার্মাটাইটিস, ক্রনিকা অ্যাট্রোফিকানা। তাহলে অ্যাক্রো মানে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে অ্যাক্রাল, হাত পা এগুলোতে ডার্মাটাইটিস হয়, ক্রনিকা অ্যাট্রোফিকানা, ক্রনিক এবং অ্যাট্রোফি হয়। তাহলে অ্যাক্রোডার্মাটাইটিস আর ক্রনিকা অ্যাট্রোফিকানা। এরকম আমরা আরেকটা ডিজিজ পড়বো, নিউট্রিশনাল ফ্যাক্টরটা আমরা তো পড়ি নাই, পড়লে পাইতাম জিঙ্ক, ডিফিসিয়েন্সিতে, জিঙ্ক ডিফিসিয়েন্সি এটা আমরা পড়ছি জিআইটি তে, অ্যাক্রোডার্মাটাইটিস, এন্টারোপ্যাথিকা হয়, কি হয়, অ্যাক্রোডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা, তাই না? এটা আমরা পড়ছি না জিআইটি তে ম্যালঅ্যাবজর্পশন চ্যাপ্টারে, জি ভাইয়া। অ্যাক্রোডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা, অর্থাৎ স্কিনে হচ্ছে লেশন থাকবে, ডার্মাটাইটিস হবে, সাথে হচ্ছে কি থাকবে, এন্টারোপ্যাথিকা, অর্থাৎ ইন্টেস্টাইনে ডিজিজ মানে হচ্ছে ডায়রিয়া থাকে, তাহলে স্কিন ডিজিজের সাথে ডায়রিয়া থাকে। এরকম আরেকটা কন্ডিশন আছে, ডায়রিয়া, ডিমেনশিয়া এবং হচ্ছে ডার্মাটাইটিস, হচ্ছে পেল্লাগ্রা। এটা হচ্ছে পেলেগ্রা, নিয়াসিন ডিফিসিয়েন্সির কারণে হয়। এবং আমরা বলছিলাম যে কার্সিনয়েড সিনড্রোম এর সাথে নিয়াসিন ডিফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমে কোন ভিটামিন ডিফিসিয়েন্সি হয়, নিয়াসিন ডিফিসিয়েন্সি হয়, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর এখানে রেটিমা মাইগ্রেন্স বললাম, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, আর্থ্রাইটিস, কার্ডাইটিস, অ্যাক্রোডার্মাটাইটিস, ক্রনিকা অ্যাট্রোফিকানা, শাইনি অ্যাট্রোফিক স্কিন হবে,
সাথে এখানে আরো কয়েকটা টার্ম আপনারা লিখে রাখতে পারেন, যে ওই যে অ্যাকিউট ইনফেকশনে কি হবে, ফিভার হবে, হেডেক হবে, লিম্ফেডেনোপ্যাথি হবে, এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। সাথে এখানে আরো কয়েকটা জিনিস আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, রেডিকুলোপ্যাথি, এগুলো হতে পারে। বাইলেটারাল অর ইউনিল্যাটারাল ফেশিয়াল নার্ভ পালসি, এখানে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, লিম্ফোসাইটিক মেনিনজাইটিস হয়, এই যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টের মধ্যে এই জিনিসগুলো আমি শুধু হেডলাইন লিখছি, এখানের মধ্যে আপনারা লিখে রাখতে পারেন, দাগায় রাখছি, জাস্ট এক জায়গায় লিখে রাখলে সুবিধা। এই জিনিসগুলো এখানে আছে। হার্ট ইনভলভমেন্ট করলে কার্ডাইটিস হতে পারে, এছাড়া হচ্ছে আর্থ্রাইটিস হয়, পলিনিউরাইটিস, এনসেফালোপ্যাথি হয়, লার্জ জয়েন্টকে ইনভলভ করে, অ্যাক্রোডার্মাটাইটিস ক্রনিকানা, অ্যাট্রোফিকানা হয়, শাইনি ট্রফিক স্কিন হয়। ইম্পর্টেন্ট এগুলো। এছাড়া দেখেন আমরা হচ্ছে কিভাবে এটা কনফার্ম করতে পারি। এটা হচ্ছে ইমিউনোব্লট বা ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে হচ্ছে আমরা করতে পারি, এটা স্পেসিফিক, এবং হচ্ছে কনফার্ম দ্য ডায়াগনোসিস, এটাও এসবিএ তে আসতে পারে, ইমিউনোব্লট বা ওয়েস্টার্ন ব্লট করতে পারি আমরা। এরপর দেখেন এইখানে যেটা ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে না, যদি ইরাইথিমা মাইগ্রেন্স থাকে তখন অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। আর এখানে কি হইতে পারে, আমরা বলছিলাম যে এই স্পাইরোকিট, স্পাইরোকিট তিনটার নাম বলেন তো আবার। ট্রিপোনেমা, বরেলিয়া আর হচ্ছে কেন ছিল ও কক্সিয়েলা না, ট্রিপোনেমা, বরেলিয়া আর হচ্ছে লেপ্টোস্পাইরা। ল্যাপ্টোস্পাইরা, টিবিএল, ট্রিপোনিমা, বরেলিয়া এবং হচ্ছে ল্যাপ্টোস্পাইরা। তাহলে এই যে বরেলিয়ার কারণে হচ্ছে লাইম ডিজিজ হচ্ছে, তাহলে আমরা তো লাইম ডিজিজ পড়তেছি বরেলিয়া, তাহলে আমরা বলছি যে এখানে হচ্ছে যখন আমরা এই পেনিসিলিন দিব, সেক্ষেত্রে কি হবে, পেশেন্টের উইল ডেভেলপ এ মাইল্ড জারিস্ক হেডস-হ্যামার রিঅ্যাকশন ডিউরিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স অফ দ্য থেরাপি। ঠিক আছে, এটা হবে। তাহলে জারিস্ক হেডস-হ্যামার রিঅ্যাকশন হয় কোনগুলোতে, স্পাইরোকিট দিয়ে হয়। এছাড়া আরো কিছু অর্গানিজম দিয়ে হয়, এগুলো পরীক্ষায় ইউজুয়ালি আসে না, আর যেগুলো আসে এই তিনটাই আসে বেশি। এছাড়া দেখেন ডিসেমিনেটেড ডিজিজ এন্ড আর্থ্রাইটিস রিকোয়ার থেরাপি ফর মিনিমাম 28 ডেজ, যদি হচ্ছে আর্থ্রাইটিস ডেভেলপ করে তখন 28 দিন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই যে জারিস হার্টস-হ্যামার রিঅ্যাকশন কোনগুলোতে করে, এই যে সিফিলিস, বরেলিয়া এবং লেপ্টোস্পাইরা, এই তিনটাকে একসাথে আমরা বলি স্পাইরোকিটস, স্পাইরোকিটস। ঠিক আছে, এরপর এখানে যেটা ইম্পর্টেন্ট, লাউস বর্নের রিল্যাপসিং ফিভার পড়ার দরকার নেই, এটা শুধু বরেলিয়া রিকারেন্টিস দিয়ে হয়, একটু জানলে হবে। আমার আবেগ বেশি ছিল, একটু বেশি পড়ছিলাম তখন। এই যে এখানে জারিস হার্টস-হ্যামার আর যে রিঅ্যাকশন হয় সেটা বলছে, এখানে দরকার নাই। কেউ যদি সেলফ ইন্টারেস্টে পড়তে চান পড়তে পারেন, পড়লেও মনে থাকে না, আনকমন জিনিস, কখনো দেখিও না। এরপর দেখেন হচ্ছে ল্যাপ্টোস্পাইরোসিস, এখান থেকে হচ্ছে এফসিপিএস 2020 জানুয়ারিতে প্রশ্ন আসছিল, এবং এটা একটা ক্লাসিক্যাল প্রশ্ন, যে ফার্মার বা সোয়ারেস ওয়ার্কার এরা হচ্ছে দেখা গেল যে ফিভার, জন্ডিস, তারপর হচ্ছে রেনাল ফেলিয়ার, কনজাংটিভাল কনজেশন, এই চারটা ফিচার নিয়ে যদি আসে তাহলে এটা ল্যাপ্টোস্পাইরোসিস। তো এটা একটা জোনোটিক ডিজিজ, ল্যাপ্টোস্পাইরা দিয়ে হয়, এবং এটার আরেকটা ফিচার হচ্ছে এটা মোটাইল ব্যাকটেরিয়া, মোটাইল। এছাড়া হচ্ছে আর ল্যাপ্টোস্পাইরা ইন্টারোগেন্স যেটা আছে, এটা হচ্ছে হিউম্যান ডিজিজ করে। এইখানে আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে হচ্ছে পারসিস্ট ইনডিফিনিটলি ইন দ্য কনভলিউটেড টিউবুল অফ দ্য কিডনি এন্ড আর শেড ইনটু ইউরিন ইন ম্যাসিভ নাম্বার। তো এখানে যেটা সমস্যা হয়, আমরা যে লিজিওনেলা নিউমোফিলা যেটা বলছিলাম, লিজিওনেলা নিউমোফিলা যেটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, সেটার ক্ষেত্রে আমরা লিজিওনেলা অ্যান্টিজেন করতাম, এটাও ইউরিনে পাওয়া যায়, কারণ কনভলিউটেড টিউবুলে এটা অনেকদিন পারসিস্ট করে, তো ইউরিনে এটাও পাওয়া যায়। কিন্তু এটার ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু না কি বলে, ইউরিনারি অ্যান্টিজেন না, সেক্ষেত্রে হচ্ছে ম্যাট করি আমরা, মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট করি। তো এখানে একটু কনফিউশন হয়, লিজিওনেলার ক্ষেত্রে ইউরিনারি অ্যান্টিজেন করি, কিন্তু ল্যাপ্টোস্পাইরার ক্ষেত্রে করি ম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। এখানে যেটা ইনভেস্টিগেশন পরীক্ষা আসতে পারে, যে কোন অর্গানিজমটা হচ্ছে কনভলিউটেড টিউবুল অফ দ্য কিডনিতে পারসিস্ট করে, কনভলিউটেড টিউবুল অফ দ্য কিডনিতে পারসিস্ট করে, তাহলে ল্যাপ্টোস্পাইরা। এরপর দেখেন ল্যাপ্টোস্পাইরা ক্যান এন্টার দ্য হিউম্যান হোস্ট থ্রু ইনটেক্ট স্কিন অর মিকাস মেমব্রেন, বাট এন্ট্রি ইজ ফ্যাসিলিটেটেড বাই কাটস এন্ড অ্যাব্রেশন। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে ইনটেক্ট স্কিন পেনিট্রেট করে কে, মেইনলি হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। ট্রিপোনিমা প্যালিডাম হচ্ছে ইনটেক্ট স্কিন পেনিট্রেট করতে পারে, এছাড়া ল্যাপ্টোস্পাইরাও করতে পারে বলে আমরা
এইমাত্র জানতে পারলাম। ঠিক আছে, ইনটেক্ট স্কিন পেনিট্রেট করে কিন্তু নেসেরিয়া গনোরিয়া কিন্তু করতে পারে না। নেসেরিয়া গনোরিয়া তাইলে লেপ্টোস্পাইরা এবং হচ্ছে ট্রিপোনেমিয়া পেনিডাম এগুলো ইনটেক্ট স্কিন পেনিট্রেট করতে পারে। এরপর লেপ্টোস্পাইরোসিস এর ক্ষেত্রে দেখেন এটা কমন ইন ট্রপিক্যাল রিজিয়ন গুলোতে হচ্ছে কমন, ওয়েস্ট ইন্ডিজ এদিকে বেশি কমন, অলসো ইন ফ্রেশ ওয়াটার স্পোর্টস এনথুসিস্ট। হ্যাঁ, ওয়াটার এক্সপোজার একটা হিস্ট্রি থাকে এখানে, বিশেষ করে মেথর ফার্মার যারা হচ্ছে ওয়াটারে হচ্ছে সুইমিং করে, এদের লেপ্টোস্পাইরোসিস এর একটা সুযোগ আছে। তাহলে কোথায় কোথায় ডিজিজ করে? মেইনলি কিডনি, লিভার, আমরা বলছিলাম যে রেনাল ফেলিয়ার হয়, জন্ডিস হয়, এছাড়া হচ্ছে মেনিনজাসকে ইনভলভ করে এবং ব্রেনকে ইনভলভ করে। এখানে 4 ধরনের হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল সিনড্রোম হয়। একটা হচ্ছে ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, জাস্ট হেডলাইন গুলা, ইকটেরিক লেপ্টোস্পাইরোসিস অর্থাৎ যেটাতে হচ্ছে জন্ডিস হয়, ওয়েলস ডিজিজও বলা হয় এটাকে, ওয়েলস ডিজিজ, আর একটা হচ্ছে পালমোনারি সিনড্রোম। তো এগুলোর ভিতরেও পড়া যাইতে পারে যে কনজাংটিভাল কনজেশন হয় এখানে, অ্যাসেপ্টিক মেনিনজাইটিসটা কিরকম হবে সেটা ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে লেপ্টোস্পাইরা দ্বারা হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট হয়। তো এখানে একটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট কোন কোন অর্গানিজম, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে সেটা আসে, অর্থাৎ যেগুলো হেপাটাইটিস করে সেগুলো দ্বারা হয়। তাহলে এখানে মেনিনজাইটিস হয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে যে মেনিনজাইটিস, এটার যেটা ইম্পর্টেন্ট ফিচার আর কি, যে সিএসএফ এ যেহেতু এটা ব্যাকটেরিয়াল যদি হচ্ছে ইনফেকশন হয় আমরা জানি প্রোটিন বাড়ে, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন আর মেনিনজাইটিস হলে আমরা জানি যে গ্লুকোজ কমে, ব্যাকটেরিয়াগুলো গ্লুকোজ খায়, এই জন্য হচ্ছে গ্লুকোজ কমে। কিন্তু যে লেপ্টোস্পাইরা দিয়ে মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে গ্লুকোজ থাকে হচ্ছে নর্মাল গ্লুকোজ থাকে, এটা একটা বিষয়। আর এখানে আমরা আরেকটা কথা বলছি যে ম্যাট মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস, 4টা অর্গানকে মেইনলি ইনভলভ করে, লিভার, কিডনি, মেনিনজেস, ব্রেন। এবং আমরা এর আগে পড়ে আসলাম যে ব্রুসেলা হচ্ছে কি করে, পেরিকার্ডাইটিস করে না, ঠিক একইভাবে লেপ্টোস্পাইরা কি করে না, এন্ডোকার্ডাইটিস করে না। এখানে দেখেন পেরিকার্ডাইটিস এবং মায়োকার্ডাইটিস আছে। এই যে ফিচারগুলা, এই ফিচারগুলো খুব ভালো করে পড়তে হবে, ইউভাইটিস করে, এটা অনেক সময় গোলমাল লেগে যায় ব্রুসেলার সাথে গোলমাল লেগে যায়। ব্রুসেলাতে হচ্ছে কি হয়, ব্রুসেলাতে হচ্ছে কনস্টিপেশন হয়, আর এখানে হয় ডায়রিয়া। আবার ব্রুসেলাতে আমরা বলছি যে পেরিকার্ডাইটিস হয় না, আর এখানে পেরিকার্ডাইটিস হয়, এখানে হয় না এন্ডোকার্ডাইটিস। তাহলে ব্রুসেলার সাথে এই যে জায়গাগুলোতে একটু ঝামেলা লেগে যায়, যে ব্রুসেলাতে হয় কনস্টিপেশন, আর হচ্ছে লেপ্টোস্পাইরাতে হয় ডায়রিয়া। এরপর আমরা যেটা বলতেছিলাম এখানে ইম্পর্টেন্ট যে ফিচার্স, যে লেস দেন 10% পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার ইকটেরিক ইলনেস হয়, ওয়েলস ডিজিজ একটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এখানে পেশেন্টের ফিভার হয়, হেমোরেজ হয়, জন্ডিস, লিভার ইনভলভমেন্ট এন্ড হচ্ছে কিডনি ইনজুরি হয়। সরাসরি হচ্ছে জন্ডিস না বলে বিলিরুবিন রেজ দিতে পারে, কিডনি ইনজুরি না দিয়ে ক্রিয়েটিনিন রেজ দিতে পারে, এছাড়া কনজাংটিভাল হাইপারেমিয়া হয়। এইসব ফিচার দিয়ে একটা এসবিআই দিছিল, সাথে ফার্মার বা হচ্ছে সুয়ারেজ ওয়ার্কার এরকম বলে দিয়ে জানুয়ারি 2020 এরকম একটা এসবি আসছিল। ডায়াগনোসিসটা জানতে চাইছে, কোন অর্গানিজমটা দায়ী বা ডায়াগনোসিসটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে জন্ডিস হয়, এনলার্জড হবে লিভার, এছাড়া হচ্ছে অ্যাকুট কিডনি ইনজুরি হয়, প্রেজেন্স অফ অ্যালবুমিন, ব্লাড কাস্ট এগুলো ইউরিনে পাওয়া যাবে যেহেতু রেনাল ফেলিওর হয়। তো এখানে কি হয়, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হয়। মেনিনজাইটিস এর ক্ষেত্রে আমরা যে ফিচারটা বললাম যে এখানে হচ্ছে প্রোটিন বাড়ে সিএসএফ এ, কিন্তু গ্লুকোজ থাকে নরমাল। দেখেন পালমোনারি ইনভলভমেন্টের মধ্যে হিমোপ্টাইসিস হয়, পেচি লাং ইনফিল্ট্রেট পাওয়া যায়, বাইলেটারাল লাং কনসলিডেশন পাওয়া যায়, এআরডিএস হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। এরপর দেখেন ডায়াগনোসিস, এখানে যেটা ইম্পর্টেন্ট যে লিউকোসাইটোসিস হবে, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস, অর্থাৎ নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ, অ্যাকিউট ইনফেকশন হয়। এছাড়া থ্রম্বোসাইটোপেনিয়া হয় এবং ক্রিয়েটিনিন কাইনেজ বাড়বে, কারণ এখানে কি হয়, মায়োসাইটিস হয়, ক্রিয়েটিনিন কাইনেজ বাড়বে। এছাড়া পেশেন্টের হেপাটাইটিস থাকতে পারে, প্রথমদিন টাইম প্রলং থাকতে পারে। এবং সিএসএফ এর ক্ষেত্রে লেপ্টোস্পাইরাল মেনিনজাইটিসে একটু ভেরিয়েবল ফাইন্ডিংস পাওয়া যায়,
যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এলিভেটেড প্রোটিন পাওয়া যায় বাট নর্মাল গ্লুকোজ কন্টেন্ট, এবং ইনভেস্টিগেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা ব্লাড কালচার করতে পারি, পজিটিভ ইফ টেকেন বিফোর 10 days অফ ইলনেস, 10 দিন পরে পজিটিভ থাকবে না, আর তাহলে 10 দিনের মধ্যে নিলে পজিটিভ হবে। এরপর দেখেন ল্যাপ্টোস্পাইরা অ্যাপিয়ার ইন দ্য ইউরিন, আমরা বলছি যে কনভর্টেড টিউবুল অফ দ্য কিডনিতে থাকে, এটা ইউরিনের মাধ্যমে সিক্রেশন হয় ডিউরিং দ্য সেকেন্ড উইক অফ দ্য ইলনেস, সেকেন্ড উইক অফ দ্য ইলনেসে এটা ইউরিনের মাধ্যমে ইউরিনে অ্যাপিয়ার করে। এরপর দেখেন সেরোলজিক্যাল টেস্টিং, সেরো কনভার্সন আর ফোরফোল্ড ইনক্রিজ ইন দ্য টাইটার ইজ ডেমনস্ট্রেটেড। দ্য মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এসবিএ তে আসার মতো, যে এবার ল্যাপ্টোস্পাইরা থেকে আসতে পারে এবং আসলে ইনভেস্টিগেশন অফ চয়েস আসার সম্ভাবনাটা বেশি। ডায়াগনোসিস আসলে আশা করি পারবেন, ওই 4টা ফিচার থাকলেই ডায়াগনোসিস ইজিলি বলা যাবে। তাহলে ম্যাট মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস and can become positive after the end of first week. এছাড়া আমরা এলআইসি করতে পারি, ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর ইজ পসিবল, এগুলো করতে পারি। বেশিরভাগ ইনফেকশন দেখা যাচ্ছে সেলফ লিমিটিং, আমরা বলছিলাম যে ট্রিপোনিমা, বরেলিয়া এবং হচ্ছে ল্যাপ্টোস্পাইরা, এগুলো হচ্ছে স্পাইরোকিটস। এই স্পাইরোকিটস এর ক্ষেত্রে পেনিসিলিন ইউজ করলে জারিস্ক হার্শহেইমার রিঅ্যাকশন হতে পারে। এরপর আচ্ছা, এরপর দেখেন প্লেগ থেকে আসলে প্রশ্ন বাবা হয় না খুব একটা। তো প্লেগটা কোন অর্গানিজম দিয়ে হয়, এটা ইম্পর্টেন্ট। ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে হয়। এটা একটা গ্রাম নেগেটিভ বেসিলাস, এটা হচ্ছে ইঁদুরের মাধ্যমে ছড়ায়। ও এখানে আরেকটা জিনিস আমরা একটা লাইন মিস করে গেছি ল্যাপ্টোস্পাইরোসিস এর ক্ষেত্রে, ভালো করে খুঁজলে পাবেন, এটাও ইঁদুরের মাধ্যমে ছড়ায় ল্যাপ্টোস্পাইরোসিস। একইভাবে প্লেগ যেটা আছে সেটাও রোডেন্টস এর মাধ্যমে, ফ্লি এর মাধ্যমে ছড়ায় ইঁদুরের মাধ্যমে। তাহলে প্লেগ, ল্যাপ্টোস্পাইরোসিস এগুলো ইঁদুরের মাধ্যমে ছড়ায়, পরীক্ষায় আসতে পারে বা এমসিকিউতে থাকতে পারে। Epidemic of plague is also known as such as black death have occurred since ancient time. Black death এই টার্মটা প্রচলিত ছিল। এটার হচ্ছে ফার্স্ট সাইন অফ প্লেগ ইজ অ্যাপিয়ারেন্স অফ ডেড rat, দেখা গেছে অনেক ইঁদুর মরে পড়ে আছে এরকম। এবং ইয়ারসিনিয়া পেস্টিসকে হচ্ছে বায়ো উইপন হিসেবে ইউজ করা হতো, যে যুদ্ধক্ষেত্রে জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এগুলো এরকম ভাবে হচ্ছে পরীক্ষায় আগে আসতো, এখন ওইভাবে আসে না যে বায়ো টেরোরিজম হচ্ছে কোনগুলো ইউজ করা হয়। তারপরও ইয়ারসিনিয়া পেস্টিস আরো কিছু অর্গানিজম আছে, বেসিলাস অ্যানথ্রাক্স, এগুলো হচ্ছে ব্যবহার করা হয়। তো আমরা একটা লিস্ট দিব পরে, ওভারঅল দেখা যাবে যে এতগুলো জিনিস তো মনে রাখা যায় না, ট্রু মারতে হয় আর কি, অল ট্রু মারতে হয়। এরপর দেখেন অর্গানিজম ইনকুলেটেড থ্রু দ্য স্কিনের মাধ্যমে ইনকুলেটেড হতে পারে। এরপর দেখেন এখানে বুবনিক প্লেগ হইতে পারে, সেপ্টিসমিক প্লেগ, দুই ধরনের প্লেগ হইতে পারে। বুবনিক প্লেগটাই কমন বেশি, এখানে হাই ফিভার, ড্রাই স্কিন, সিভিয়ার হেডেক এগুলো হবে। এবং গ্রোইন ইজ দ্য মোস্ট কমন সাইড অফ বুবু। এই যে বুবনিক প্লেগের যে বুবু মানে হচ্ছে সোয়েলেন লিম্ফ নোড, এটা হচ্ছে মোস্ট কমনলি গ্রোইনকে ইনভলভ করা, অর্থাৎ ইঙ্গুইনাল লিম্ফ নোডকে সব থেকে বেশি ইনভলভ করে। আর বুবনিক প্লেগে কি হয়, স্প্লিন পালপেবল হয়। আর সেপ্টিসমিক প্লেগে কিন্তু বুবু থাকে না, অর্থাৎ এই যে ইঙ্গুইনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকে না, এবং হচ্ছে এখানে ডেথ রেটটা হাই বেশি। মোস্ট কমন হচ্ছে বুবনিক প্লেগ, ইঙ্গুইনাল লিজনকে বেশি ইনভলভ করে, বুবু পাওয়া যায়। এইখানে একটু রিডিং দিবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এছাড়া নিউমোনিক প্লেগা হইতে পারে, ব্লাড স্টেন ফ্রদি, হাইলি ইনফেক্টিভ স্পোটাম ফরমেশন হয়, সাইনাসড, পেশেন্ট বিকাম সাইনাসড এন্ড ডেথ। চেস্ট রেডিওলজি করলে বাইলেটারাল ইনফিলট্রেশন পাওয়া যায়। আচ্ছা, এইখানে দেখেন ডায়াগনোসিস মে বি কনফার্মড বাই সেরোকনভার্সন, সেরোকনভার্সনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া সিঙ্গেল হাই টাইটার মোর দেন 128 অফ এন্টি F1 অ্যান্টিবডিজ ইন সেরাম, যদি এই অ্যান্টিবডিটা পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে পারি প্লেগের। এটা একটু অ্যাটিপিক্যাল এই ইনভেস্টিগেশনটা, যে এটা হচ্ছে সেরোলজিক্যাল কনভার্সন আর হচ্ছে হাই টাইটার অফ অ্যান্টি F1 অ্যান্টিবডিজ, একটু অ্যাটিপিক্যাল। এরপর দেখেন লিস্টেরিওসিস, আমরা বলছি যে লিস্টেরিয়া মনোসাইটিস, এটার একটা স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। এটা আমরা এখানে যেটা ইম্পর্টেন্ট আর কি, লিস্টেরিয়া মনোসাইটিস বিষয়ে, এটা কি করতে পারে বলছে যে ক্যান কন্টামিনেট
ফুড কন্টামিনেট করতে পারে, এবং বিশেষ করে এটা কোল্ড টেম্পারেচারে হচ্ছে গ্রো করতে পারে, যে কারণে রেফ্রিজারেটরের মধ্যে খাবার রাখলে সেখানে এটা গ্রো করতে পারে। এবং যদি এরকম যদি সিনারিও থাকে যে রেফ্রিজারেটরে খাবার ছিল, সেই খাবার খাওয়ার পরে পেশেন্টের ডায়রিয়া হয়েছে, ফুড পয়জনিং হয়েছে, কোন অর্গানিজম দায়ী? লিস্টেরিয়া। লিস্টেরিয়া দায়ী। এবং লিস্টেরিয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কি, এটার হচ্ছে অল্প তাপমাত্রা যখন 25 আপ টু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত এটার একটা টাম্বলিং মুভমেন্ট থাকে, টাম্বলিং মুভমেন্ট। এবং যেটা হচ্ছে পরবর্তীতে টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াসে গেলে সেটা আর এই মুভমেন্টটা থাকে না, টাম্বলিং মুভমেন্ট। তাহলে এখানে আমরা বললাম যে এটা কম তাপমাত্রায় গ্রো করতে পারে, রেফ্রিজারেটরের ভিতর খাবার রাখলে সেখানে গ্রো করতে পারে, এবং খাওয়ার পর ফুড পয়জনিং হতে পারে। এটা ইজ বেশ ইম্পর্টেন্ট। এছাড়া লিস্টেরিয়া মনোসাইটোসিস, লিস্টেরিয়ার ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোসিস দিয়ে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, এদের এনকেফালাইটিস হয়, আমরা পড়ছিলাম নিউরোলজি যখন পড়ছিলাম। এবং লিস্টেরিয়া ব্রেনের কোন অংশকে বেশি ইনভলভ করে? ব্রেন স্টেম। ব্রেন স্টেমকে ইনভলভ করে, তাই না? আচ্ছা, এরপর দেখেন আর কোথায় কোথায় লিস্টেরিয়া থাকতে পারে। র ভেজিটেবল, সফট চিজেস, আমরা স্পেশালি কালকে করছি চিজের মধ্যে যদি আনপাস্তুরাইজড চিজ খাওয়া হয় সেক্ষেত্রে আন্ডারকুক চিকেন, ফিশ, মিট, এগুলোর মধ্যে হচ্ছে কি থাকতে পারে, এটার মাধ্যমে ছড়াতে পারে লিস্টেরিয়া। লিস্টেরিয়া causes more significant invasive infection especially in pregnant women, older adult, এই যে বয়স্কদের ক্ষেত্রে এনকেফালাইটিস করে, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, ডায়াবেটিস মেলাইটাস, এইচআইভি যাদের আছে সেক্ষেত্রে মোর সিরিয়াস ডিজিজ করে। আচ্ছা, আমরা যে বললাম মাইকোপ্লাজমার ক্ষেত্রে এই কোল্ড অ্যাগ্লুটিনিন পাওয়া যায়, কোল্ড অ্যান্টিবডি পাওয়া যায়। কোল্ড অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি? এটা আসলে কোন অ্যান্টিবডি? আইজিজি নাকি আইজিএম? এম। আইজিএম। আর আইজিজিটা হচ্ছে গরম, ওয়ার্ম। ওয়ার্ম। ঠিক আছে, ওয়ার্ম অ্যান্টিবডি, জি দিয়ে গরম। এরপর আসেন হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে হচ্ছে যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পাথওয়েগুলোর মধ্যে পড়ছিলাম, কোনটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল অ্যাক্টিভেটর ক্লাসিক্যালটা? আইজিএম। আচ্ছা, ভেরি গুড। মাথার মধ্যে টেনশন না থাকলে সবগুলো জিনিস রিকল করে দেওয়া যেত। দেখি 17 তারিখের পরে টেনশন কমবে। In pregnancy, in addition to systemic symptoms of fever, myalgia, listeriosis causes choriamnitis, fetal death, aversion, neonatal infection, এগুলো করে। তো লিস্টেরিয়াসিসের মেনিনজাইটিসের একটা যে ফিচার, ইম্পর্টেন্ট ফিচার আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে, লেপ্টোস্পাইরার ক্ষেত্রে যেটা পড়ে আসছি, মেনিনজাইটিসে কি হয়, দুইটাই ব্যাকটেরিয়া, কিন্তু আমরা জানি যে ব্যাকটেরিয়াল যে মেনিনজাইটিস হয় সিএসএফ হচ্ছে প্রোটিন বাড়ে, গ্লুকোজ কমে, তাই না? তো এখানে নরমাল থাকে, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ নরমাল থাকতে পারে। ঠিক আছে, এই যে এখানে বলছি যে CSF usually shows increase in neutrophil count similar to other bacterial meningitis with normal CSF glucose. CSF গ্লুকোজটা হচ্ছে কি হয়, নরমাল থাকে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা বললাম যে মেনিনজাইটিস CSF গ্লুকোজ নরমাল থাকতে পারে। যদি সিনারিওতে CSF নরমাল থাকে তাহলে আমরা যদি হচ্ছে সিনারিও দেখে বুঝতে না পারি, অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন ফাইন্ডিংস গুলোর দিকে একটু কেয়ার রাখবো। লিস্টেরিয়া এবং লেপ্টোস্পাইরাল যে মেনিনজাইটিস এগুলোতে হচ্ছে নরমাল থাকবে গ্লুকোজ। সেফালোস্পোরিনের কোনো রোল নাই এই অর্গানিজমের ক্ষেত্রে, সেফালোস্পোরিনের কোনো রোল নাই, জাস্ট একটু। এরপর আসেন টাইফয়েড এবং প্যারাটাইফয়েড, ইনফিনিটি স্টেটপিক্স। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড এটা হচ্ছে ফিকো ওরাল রুটে হচ্ছে ট্রান্সমিট করে। এবং জানুয়ারি 2020-এ একটা প্রশ্ন আসছিল যে হচ্ছে একটা পেশেন্টের হাই গ্রেড ফিভার হলো, ডায়রিয়া হলো, এরকম সিনারি দিছে, দিয়ে বলছে নিচের কোন হিস্ট্রিটা সাজেস্টিভ। আমরা জানি হচ্ছে ফিকো ওরাল রুটে হয় কন্টামিনেটেড হয় খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে এটা ছড়াইতে পারে। তো স্ট্রিট ফুড খাইলে সেক্ষেত্রে টাইফয়েড হওয়ার একটা চান্স থাকে। যে অনেকে দেখা যাচ্ছে ঢাকায় এসে বাইরে খাওয়া দাওয়া করছে বা হচ্ছে হোটেলে পানি খাইছে, এখান থেকে হচ্ছে দেখা গেছে টাইফয়েড ডেভেলপ করছে। তো এরকম হিস্ট্রি এগুলো হয়তো সবকিছু ডেভিডসনের বাবু বলা থাকে না, কিছু জিনিস আছে একেবারে খুবই বেসিক, এরকম প্রশ্ন করে স্যাররা। এরপর দেখেন যেটা ইম্পর্টেন্ট যে মেইনলি লিম্ফয়েড টিস্যু অফ স্মল ইন্টেস্টাইন রেজাল্টিং ইন টিপিক্যাল লেশন ইন দ্য পেয়ার স্পেসিস। এটা আইলিয়ামকে হচ্ছে মোস্ট কমনলি, তাহলে এন্টেরিক ফিভার কোন জায়গাটাকে ইনভলভ করে জিআইটির পরীক্ষা আসতে পারে, আইলিয়ামকে মোস্ট কমনলি ইনভলভ করে। আইলিয়ামের কোন জায়গাটাকে?
পেয়ার স্পেসিসকে সব থেকে বেশি ইনভলভ করে। আইলিয়ামকে আইলিওসিক্যাল রিজিয়নকে ইনভলভ করে এরকম, আর একটা কন্ডিশন হচ্ছে ইন্টেস্টাইনাল টিবি। আইলিওসিক্যাল জাংশনে এটা সব থেকে বেশি হয়। আচ্ছা, এরপর দেখেন অ্যাবাউট 5% পেশেন্ট বিকাম ক্রনিক ক্যারিয়ার। এটা স্টেম, এইগুলো কিন্তু স্টেম, এই যে হলুদ করা এগুলো কিন্তু স্টেম। তো এখানে যেগুলো হয়েছে যে এগুলো সরাসরি পার্সোনাল স্টেম, যেগুলো হচ্ছে পিঙ্ক কালার হলুদ কালার গুলো স্টেম। অনেক সময় দেখা গেছে যে হচ্ছে এই কি বলে দারিদ্রতার কারণে আর কি এই পিঙ্ক কালার শেষ হয়ে গেছে, এটা দিয়ে দাগাইছি, বা হচ্ছে ভালো লাগে ডিফারেন্ট কালার ওই জন্য দাগাইছি। এরপর দেখেন তাহলে 5% ক্যারিয়ার, এটা 5% ক্যারিয়ার, এইটা হুবহু স্টেম দিছে, ক্রনিক ক্যারিয়ার হয়। The bacilli may live in the gallbladder for month or year and pass intermittently. অনেক দিন ধরে গলব্লাডারে বসবাস করতে পারে তারা। এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যে ইনকিউবেশন পিরিয়ড, এটা ইম্পর্টেন্ট, 10 থেকে 14 দিন ইনকিউবেশন পিরিয়ড। আমরা ডেঙ্গুর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড পড়ছি 2 থেকে 7 দিন, 2 থেকে 7 দিন পড়ছি আমরা। এবং এইখানে জ্বরের যে ফিচার এখানে পাই হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্নে জ্বর। স্টেপ ল্যাডার প্যাটার্নের জ্বর কি, জ্বর শুরুতে একটু কম থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে, স্টেপ ল্যাডার প্যাটার্নের জ্বর আমরা পাবো। এরপর হচ্ছে এখানে যে ফিচার গুলো আছে এই ফিচার গুলো আমরা এইখান থেকে পড়ে নিব। কনস্টিপেশন কেন হয়? সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড অ্যারাউন্ড দ্য আইলিওসিক্যাল জাংশন। এই লিম্ফ নোড পেয়ার স্পেসেস ইনভলভ হয়, এখানে এনলার্জমেন্ট হয়, এই কারণে কনস্টিপেশন হয়। তো এই বক্স থেকে আমরা কি পড়বো, এটা ইনফিনিটি টেস্টের একটা বক্স। এই বক্স থেকে এখানে পড়ার মতো যে জিনিসটা সেটা হচ্ছে ফার্স্ট উইকে কি কি ফিচার পাই, সেকেন্ড উইকে কি কি ফিচার পাই। এখানে কিন্তু সেকেন্ড উইক বলা নাই, এন্ড অফ ফার্স্ট উইক, অর্থাৎ ফার্স্ট উইকের পরে, অর্থাৎ সেকেন্ড উইকে আমরা কি কি ফিচার পাই, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় হুবহু এই স্টেমটা দিছে, এন্ড অফ দ্য ফার্স্ট উইকে রোজ স্পট পাই, ট্রু আর ফলস এরকম। এছাড়া এই ফিচার গুলো ইম্পর্টেন্ট। দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট, রিলেটিভ ব্রাডিকার্ডিয়া পাই হচ্ছে আমরা টাইফয়েড ফিভারে, এছাড়া আমরা পড়ছি ডেঙ্গুতে। অর্থাৎ আমরা জানি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার জন্য হার্ট রেট 10টা করে হচ্ছে বাড়বে হার্টবিট। সেটা যদি আমি না পাই সেক্ষেত্রে এটাকে বলবো রিলেটিভ ব্রাডিকার্ডিয়া। তো রিলেটিভ ব্রাডিকার্ডিয়া আমরা টাইফয়েড ডেঙ্গু এগুলোতে পাই। তো এখানে দেখেন যেটা অ্যাটিপিক্যাল, যে ফার্স্ট উইকে যেটা আমরা হচ্ছে কনস্টিপেশন পাই, সেকেন্ড উইকে পাই আমরা হচ্ছে ডায়রিয়া। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট, সেকেন্ড উইকে রোজ স্পট বা র্যাশ যেটা পাই এটা ইম্পর্টেন্ট। এছাড়া স্প্লেনোমেগালি পাই, এছাড়া কাফ পাই। স্প্লেনোমেগালি হলে মনে রাখেন যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হলো, এটা সহজ করে মনে রাখার জন্য। এছাড়া হচ্ছে কাফ, কাফ কেন হয়? ব্রঙ্কাইটিস হয়, সেকেন্ড উইকে ব্রঙ্কাইটিস হয়, এই জন্য কাফ হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে সেকেন্ড উইকে কি কি হয়? র্যাশ হয়, স্প্লেনোমেগালি হয়, কাফ, ডায়রিয়া হয়। ফার্স্ট উইকে কনস্টিপেশন, সেকেন্ড উইকে ডায়রিয়া। এইখানে গোলমাল লেগে যায়, যতই পড়েন। দরকার হলে নিউমোনিক দিয়ে পড়বেন। আমার গোলমাল লাগতো, আমি একটা নিউমোনিক বানায় রাখছি সেকেন্ড উইকের জন্য। স্যাড হইলে আর শিখাও। এস দিয়ে হচ্ছে স্প্লেনোমেগালি, এ দিয়ে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, স্প্লেনোমেগালি হলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, ডি দিয়ে হচ্ছে ডায়রিয়া, আর দিয়ে হচ্ছে রোজ স্পট র্যাশ, সি দিয়ে হচ্ছে কাফ। আমি এটা নিউমোনিক বানিয়ে রাখছিলাম যাতে হচ্ছে সেকেন্ড উইকের সাথে ঝামেলা না লাগে। আর থার্ড উইকে কি হয়? থার্ড উইকে কমপ্লিকেশন হয়, ডেলিরিয়াম, পারফোরেশন, হ্যামোরেজ, কোমা, ডেথ, এগুলো হবে যদি চিকিৎসা না করে। থার্ড উইক পর্যন্ত যদি চিকিৎসা না করে তাহলে হচ্ছে পেশেন্ট সোজা উপরে চলে যাবে, কমপ্লিকেশন ডেভেলপ করে। তো ফার্স্ট উইকে যেগুলো বিষয় এগুলো দেখা যাবে যে সেকেন্ড উইকেটটা মনে রাখতে পারলে এক্সক্লুডিং মেথডে বের করা যাবে, তবে এগুলো পড়া উচিত, বেশি এক্সক্লুড করা উচিত না, এফসিপিএস অ্যাটলিস্ট উচিত না। এক্সক্লুডিং মেথডে রেসিডেন্সি পড়া যায়, কিন্তু এফসিপিএস পড়া উচিত না। স্যাররা এমন এমন করে অপশন দেয়, দেখা যাবে যে এটার মধ্যেও নাই এটার মধ্যে নাই, তখন ঝামেলা পেকে যাবে। ফিভার, হেডেক, মাইলজিয়া, রিলেটিভ ব্রাডিকার্ডিয়া, কনস্টিপেশন এগুলো হয়। ফার্স্ট উইকে বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া, ভমিটিংও হতে পারে। তো এই জিনিসগুলো এখানে আবার দেওয়া আছে, এই জিনিসগুলো এখানে আবার বলা আছে। এই জিনিসগুলা কোথায় হয়? ফেড অন প্রেসার, হ্যাঁ, র্যাশ গুলা, এইগুলো একটু এখানে ভিতরে রিডিং দিবেন। এই সেম জিনিসগুলো আছে, এক্সট্রা দুই একটা কথা থাকতে পারে। এই যে ফেড অন প্রেসার আর রোজ স্পট কোথায় হয়? আপার অ্যাবডোমেনে সবার আগে অ্যাপিয়ার করে, তারপর ব্যাকে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। এরপর দেখেন কমপ্লিকেশন। কমপ্লিকেশন হচ্ছে আমরা বলছি থার্ড উইকে হয়।
এই লাইনটা হচ্ছে যে এফসিপিএস আসছে, এখানে আমি লিখে রাখছি। সেকেন্ড উইক অর ডিউরিং দ্য থার্ড উইক অফ ইলনেস কি হতে পারে, পারফোরেশন হতে পারে। এটা স্টেমে আসছিল যে থার্ড উইক বা হচ্ছে আফটার সেকেন্ড উইক কি হয়, পারফোরেশন ডেভেলপ করতে পারে বা হচ্ছে আলসারেশন ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে বোনস এন্ড জয়েন্ট ইনফেকশন ইজ কমন ইন চিলড্রেন উইথ সিকেল সেল ডিজিজ, এটা একটা এসবিএ হতে পারে, আমরা বলতেছি খুবই ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল একটা প্রশ্ন এটা, যে অস্টিওমাইলাইটিস এর মোস্ট কমন কজ হচ্ছে স্টেফোরিয়াস, কিন্তু যদি পেশেন্টের সিকেল সেল ডিজিজ থাকে সেক্ষেত্রে মোস্ট কমনলি সালমোনেলা দিয়ে হয়। ঠিক আছে, এরপর ইনভেস্টিগেশন আমরা হচ্ছে এখানে মনে রাখার জন্য কি করি, একটা হচ্ছে নিউমোনিক আমরা পড়ছি সবাই, বাসু বাসু ফার্স্ট উইকে ইউজুয়ালি হচ্ছে ব্লাড কালচার, এ দিয়ে হচ্ছে অ্যাগ্লুটিনেশন বা বিডাল টেস্ট, এস দিয়ে হচ্ছে স্টুল এবং ইউরিন। তো এখানে যেটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য, আসলে এই বাসু দিয়ে কোনো প্রশ্ন আসে না ইউজুয়ালি। যদি কনফার্মেটরি যদি বলি, আমরা হচ্ছে ব্লাড কালচার করব, ব্লাড কালচার, ব্লাড কালচার, ব্লাড কালচার হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ব্লাড কালচারটা ইম্পর্টেন্ট বেশি। এবং আমরা জানি যে একটা বিষয়, যে যে কোনো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, নিউট্রোফিলিয়া হয়, কিন্তু এখানে কি হয়, নিউট্রোপেনিয়া হয়, নিউট্রোপেনিয়া হয়, এখানে কি হয়, নিউট্রোপেনিয়া হয়, এখানে নিউট্রোপেনিয়া হয়, এখানে স্পেসিফিকলি লিখে রাখেন নিউট্রোপেনিয়া। এছাড়া ব্লাড কালচারটা ইম্পর্টেন্ট, এবং বিডাল টেস্টটা হচ্ছে নন স্পেসিফিক, বিডাল টেস্টটা নন স্পেসিফিক। আচ্ছা, এখানে দেখেন কমপ্লিকেশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কমপ্লিকেশন গুলো যে বাওয়েলে হচ্ছে পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে, কমপ্লিকেশন গুলো পরীক্ষায় আসে। টাইফয়েডে সেপটিক ফোকাই দেখেন, বোনস এবং জয়েন্ট ইনফেকশন করতে পারে, মেনিনজাইটিস, কোলেসিস্টাইটিস, মায়োকার্ডাইটিস, নেফ্রাইটিস এগুলো করতে পারে। এগুলো এমসিএন দিয়ে মনে রাখতে পারেন, দুইটা হচ্ছে এম দিয়ে, মায়োকার্ডাইটিস, মেনিনজাইটিস, সি দিয়ে কোলেসিস্টাইটিস, এন দিয়ে নেফ্রাইটিস। পারসিস্টেন্ট গল ব্লাডার ক্যারিয়েজ হয়, 1 থেকে 5% পেশেন্টের হচ্ছে গল ব্লাডার ক্যারিয়েজ হয়, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট, সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন এগুলো আমরা ইউজ করতে পারি। এখন বর্তমানে এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের কথা বলছে, আমাদের দেশ তো ইউজ করে, কিন্তু আমরা ইউজুয়ালি আইভি রুটে দিই, ওয়ার্ডে পাইলে আইভি রুটে দিলেই ভালো। ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউড ফর 14 days, 14 দিন কন্টিনিউ করাটা বেটার। পাইরেক্সিয়া মে পারসিস্ট ফর আপ টু 5 days আফটার দ্য স্টার্ট অফ স্পেসিফিক থেরাপি, আপনি অ্যান্টিবায়োটিক শুরু করছেন, তারপরও 5 দিন পর্যন্ত জ্বর থাকতে পারে, সাথে সাথে কমে নাও যেতে পারে। Even with effective chemotherapy, there is still a danger of complication. Effective chemotherapy পরেও অ্যান্টিবায়োটিকের পরে দেখা যাচ্ছে পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। রিক্রুডেন্স অফ দ্য ডিজিজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্যারিয়ার স্টেট, তারপরে রিক্রুডেন্স হতে পারে, ক্যারিয়ার স্টেট ডেভেলপ করতে পারে। ক্যারিয়ার স্টেট ডেভেলপ করলে ইউজুয়ালি আমরা কি করি, 4 সপ্তাহ ধরে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই, সিপ্রোফ্লক্সাসিন, এবং পরবর্তীতে এদের কোলেস্টেক্টমি দরকার হতে পারে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখেন টাইফয়েডের ভ্যাকসিন আছে, যারা ট্রাভেলার্স টু এন্ডেমিক, যেখানে এন্টেরিক ফিভার বেশি, সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন নিতে পারে। দুই ধরনের হচ্ছে ইনজেক্টেবল আছে, ইনঅ্যাক্টিভেটেড, আর একটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড আছে। এরপর দেখেন হচ্ছে টলোরেমিয়া বা হচ্ছে এটাকে বলা হয় যে আলসারোগ্ল্যান্ডুলার ডিজিজও বলা হয়, আলসারোগ্ল্যান্ডুলার ডিজিজ। ফ্রান্সিজালা টলারেন্সিস দ্বারা হয়, এটা ইউজুয়ালি হচ্ছে টিক দিয়ে হয়, কি দিয়ে হয়, টিক দিয়ে হয়। তো এই টিক গুলো হচ্ছে টিক গুলো হচ্ছে কাদের গায়ের শরীরে থাকে, র্যাবিট, রোডেন্ট, ইঁদুর, ডোমেস্টিক ডগ এবং ক্যাট এগুলোতে থাকে। যদি বলে যে কোনো একটা শিকারী এরকম হচ্ছে একটা র্যাবিট শিকার করছে, শিকার করে হচ্ছে তাকে হচ্ছে টিক বাইট করছে, টিক বাইট করার পরে হচ্ছে তার স্কিন আলসারেশন এবং রিজিওনাল লিম্ফেডেনোপ্যাথি, এই হিস্ট্রি গুলো যদি দেয়, তাহলে হচ্ছে আলসারোগ্ল্যান্ডুলার এই আলসারেশন এবং হচ্ছে লিম্ফ নোড এনলার্জমেন্ট যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো টলোরেমিয়া ডেভেলপ করছে ফ্রান্সিজালা টলোরেন্সিস। অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম না, আমাদের দেশের পরীক্ষার জন্য মানে কঠিন আর কি এটা আসা, তারপরে একটু জেনে রাখা ভালো যে এখানে হচ্ছে কি হয়। টলোরেমিয়ার ক্ষেত্রে হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, হেপাটোস্প্লেনোমেগালি, which may be complicated by pneumonia and meningitis. আমি নিজেও পড়ার সময় এত গিয়া করে পড়ি নাই, দাগায় গেছিলাম। আলটিমেটলি পরীক্ষার সময় এগুলো আনকমন জিনিস খুব একটা পড়া হয়নি। তো ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি, টলোরেমিয়া টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট কনফার্ম দ্য ডায়াগনোসিস, টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট কনফার্ম দ্য ডায়াগনোসিস। এর দূর বেশি পড়ার দরকার নাই।
এরপর দেখেন হচ্ছে মেলোডিওসিস। এখান থেকে এরা কি করে, অ্যাবসেস ফর্মেশন করে কোথায় কোথায়, লাং, লিভার, স্প্লিন। লাং, লিভার, স্প্লিন এগুলোতে হচ্ছে অ্যাবসেস ফর্মেশন করে। পেশেন্ট উইথ ডায়াবেটিস, রেনাল স্টোন, থ্যালাসেমিয়া, সিভিয়ার বার্ন এদের সাসেপ্টিবল। এমন কম্প্রোমাইজ পেশেন্ট গুলো সাসেপ্টিবল, জাস্ট একটু জানলেই হবে, এর বেশি পরে কি হবে। এরপর দেখেন নিউমোনিয়া করে, আমরা বারকোল্ডেরিয়া যেটা নিউমোনিয়ার ক্ষেত্রে পড়ে আসছি, মনে আছে কিনা জানি না, রেভিশনে বারকোল্ডেরিয়া সিডোমেলাই অর্থাৎ মেলোডিওসিস যারা করে এরা হচ্ছে নিউমোনিয়া করে। নিউমোনিয়া ইজ দ্য মোস্ট কমন ফিচার। তাহলে নিউমোনিয়া হচ্ছে মোস্ট কমন ফিচার বারকোল্ডেরিয়ার ক্ষেত্রে। মেলোডিওসিস এর ক্ষেত্রে আনকমন ডিজিজ এগুলা, সম্ভাবনা কম, ডায়রিয়া, হেপাটাইটিস, স্প্লেনোমেগালি হয়, অ্যাবসেস হয়, এই জিনিসগুলো। এরপর দেখেন অ্যাক্টিনোমাইসিস, আমরা বলছিলাম যে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে নোকার্ডিয়া একটা, আর বাকি দুইটার নাম কি ছিল? হ্যালো, লেপ্রি আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এবং এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে এখানে বলছে দেখেন উইকলি অ্যাসিড ফাস্ট, ঠিক আছে, উইকলি অ্যাসিড ফাস্ট। এরপর দেখেন এখানে বলছে যে সিস্টেমিক নোকার্ডিয়া ইনফেকশন মোস্ট কমনলি ইন ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, রেজাল্ট ইন সাপোরেটিভ ডিজিজ, লাং এন্ড ব্রেন অ্যাবসেস। বেশি পড়ার দরকার নেই, এগুলো পরীক্ষাতে ইউজুয়ালি আসেও না, একটু জানলেই হবে। এরপর দেখেন অ্যাক্টিনোমাইসিস। অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি নামে একটা জিনিস আছে, তো ইসরায়েলি অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি। এখানে যেটা ইম্পর্টেন্ট, এরা থাকে হচ্ছে মুখে, ওরাল ক্যাভিটিতে, এবং ডিজিজ করা হচ্ছে জেনিটালিয়াতে। কি করে, বিশেষ করে হচ্ছে যেসব ফিমেলের আইইউসিডি আইইউসিডি পড়া থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যদি অপশনে এরকম আইইউসিডির হিস্ট্রি থাকে, এরকম ভ্যাজানাল ডিসচার্জের হিস্ট্রি দেয়, তাহলে আমরা অ্যাক্টিনোমাইকোসিসের কথা চিন্তা করব। তাহলে অ্যাক্টিনোমাইকোসিসটা হচ্ছে একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এবং এটা প্রিডমিনেন্টলি কোথায় থাকে, ওরাল ক্যাভিটিতে থাকে। এবং ডিজিজ কোথায় করে দেখেন, সাপোরেটিভ ডিজিজ ইন দ্য পেলভিস অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে এই লাংটা ইম্পর্টেন্ট। এছাড়া এটা হেড এবং নেক, লাং এগুলোতেও ডিজিজ করতে পারে। তাহলে এখানে আইইউসিডি ইউজার, এটা ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াসলি এখান থেকে এমসিকিউ আসছিল, ঠিক আছে। আইইউসিডি তাহলে অ্যানারোবিক, ওরাল ক্যাভিটিতে থাকে, হেড নেকে হচ্ছে ডিজিজ করে, সার্ভাইকোফেশিয়াল অ্যাক্টিনোমাইকোসিস, লাং এ করতে পারে, থোরাসিক অ্যাক্টিনোমাইকোসিস। এছাড়া পেলভিসে সাপোরেটিভ ডিজিজ করে, বিশেষ করে এই যে আইইউসিডি যাদের পড়ানো থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন ফুড পয়জনিং থেকে ইউজুয়ালি একটা প্রশ্ন আসে, তো ফুড পয়জনিং থেকে ইনকিউবেশন পিরিয়ডটা ইম্পর্টেন্ট, কতক্ষণ খাওয়ার কতক্ষণ পরে ডেভেলপ করছে এটা ইম্পর্টেন্ট। এবং ফুড পয়জনিং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ডায়রিয়া থেকে ভমিটিং প্রিডমিনেন্ট থাকে। এবং এখানে কিছু স্পেশাল কিছু কথা আমরা বলছিলাম যে ফ্রাইড রাইসকে যদি গরম করা হয় সেক্ষেত্রে বেসিলাস সেরিয়াস দিয়ে হবে, এটা বেশ কয়েকবার আসছে এবং স্যারদের কেন জানি পছন্দ। এটা আমরা যখন হচ্ছে মক টেস্ট দিয়েছি তখনও আসছে, প্রিভিয়াসলি এফসিবিএসে আসছিল, এবং 2021-এও এই প্রশ্নটা আসছে। স্যারদের খুবই পছন্দ যে ফ্রাইড রাইস রিহিট করলে বেসিলাস সেরিয়াস দিয়ে ফুড পয়জনিং হয়। এছাড়া স্টেফিলোকক্কাল ফুড পয়জনিং হতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখা গেল যে এইরকম একটা এসবিএ মক টেস্ট 2019-এ স্যাররা দিয়েছিল যে কুমিল্লা গেছে, কুমিল্লা মনে করেন আমি চিটাং যাই, চিটাং যাওয়ার পথে হচ্ছে কুমিল্লায় থামছি, সেখানে আমি খাবার দাবার খাইলাম, সালাদ খাইলাম, এরকমই একটা সিনারি দিছে, সালাদ খাইছে, সালাদ খাওয়ার পরে হচ্ছে তার 6 ঘন্টার মধ্যেই ডায়রিয়া ডেভেলপ করছে, কোন অর্গানিজমটা দায়ী, এইভাবে হচ্ছে প্রশ্নটা করছিল। তো 6 ঘন্টার মধ্যে যদি হয়, 1 থেকে 6 ঘন্টার মধ্যে, তাহলে এটা স্টেফিলোকক্কাল ফুড পয়জনিং। আরো অনেকগুলো কজ আমরা এরকম পড়ছিলাম। তারপর পড়ছি যে হচ্ছে ব্যাচিলার সিরিয়াস এর ক্ষেত্রে 12 থেকে হচ্ছে 24 ঘন্টা। তাহলে এছাড়া আরেকটা জিনিস আমরা বলছি যে আপনার কাঁচা ডিম খেলে হচ্ছে কোনটা দিয়ে হতে পারে, র এগ এর ক্ষেত্রে সালমোনেলা সেরোবার্স অতটা আসে না। এছাড়া আমরা বলছি লিস্টেরিয়া হচ্ছে আনপাস্টারাইজড মিল্ক, চিজ, তারপর হচ্ছে রেফ্রিজারেটর খাবার রাখছে ওখান থেকে খাওয়ার পরে যদি হচ্ছে ফুড পয়জনিং হয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেখেন এখানে দেখেন স্ট্রেপ্টোককাস অরিয়াস ইজ ট্রান্সমিটেড বাই হ্যান্ড অফ ফুড হ্যান্ডলার্স, যারা হচ্ছে খাবার সার্ভ করে, খাবার তৈরি করে, টু ফুড স্টাফ সাচ এস ডেইরি প্রোডাক্ট, চিজ, কুক মিট, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে। এছাড়া হচ্ছে এখানে হিট স্টেবল এন্টারটক্সিন রিলিজ হয়, nausea, profuse vomiting develop within 1 to 6 hours, diarrhea may not be marked, ডায়রিয়া থেকে এখানে nausea vomiting বেশি মার্ক থাকে। এটা হচ্ছে কি টক্সিন দ্যাট কজেস দ্য সিনড্রোম অ্যাক্ট অ্যাজ সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সিগনিফিক্যান্ট নিউট্রিফিলিক লিগোসাইটোসিস করে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট কোনো কথা না। এরপর দেখেন বেসিলাস সেরিয়াস ফুড পয়জনিং, এটা প্রিভিয়াস এফসিপিতে আসছে।
এই যে ফ্রাইড রাইস এন্ড ফ্রেশলি মেড সসেস আর ফ্রিকোয়েন্টলি সোর্স, এটা সিনারিওতে হচ্ছে হিন্টস হিসেবে দেয় যে ফ্রাইড রাইস গরম করছে, রিহিট করছে, তারপর হচ্ছে ভমিটিং ডায়রিয়া ডেভেলপ করছে, কোন অর্গানিজমটা দায়ী। এবং এটা ইউজুয়ালি হচ্ছে উইদিন 24 আওয়ার্স এটা হয়, বিশেষ করে 12 থেকে 24 ঘন্টার মধ্যে। ইনকিউবেশন পিরিয়ড ইজ লঙ্গার 12 to 24 আওয়ার্স। ওয়াটারি ডায়রিয়া এন্ড ক্র্যাম্পস আর প্রিডমিনেন্ট। এখানে হচ্ছে ডায়রিয়া এবং হচ্ছে ডায়রিয়াটাই প্রিডমিনেন্ট এবং ডিজিজ ইজ সেলফ লিমিটিং। এটার ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়াটা প্রিডমিনেন্ট এন্ড ডিজিজ ইজ সেলফ লিমিটিং, এটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে ডায়রিয়া যেহেতু ডেভেলপ করে। দেখেন কলেস্ট্রিডিয়াম পারফরেঞ্জেস ফুড পয়জনিং, এটাও খুবই ইম্পর্টেন্ট। কলেস্ট্রিডিয়াম পারফরেঞ্জেস হচ্ছে ফুড পয়জনিং করে, এটা আবার গ্যাস গ্যাংগ্রিনের মোস্ট কমন অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন। তো এটা কোথায় থাকে দেখেন, নর্মালি হচ্ছে গাটে থাকে, লার্জ গাটে থাকে এবং সয়েলে থাকে। কলেস্ট্রিডিয়াম কোথায় থাকে? সয়েলে থাকে। আমরা বলি না কলেস্ট্রিডিয়াম টিটানি, সয়েলে থাকে। এটাও সয়েল এবং গাটে থাকে। এরা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং স্পোর ফার্মিং। আমরা বলছি যে স্পোর ফার্মিং ব্যাকটেরিয়া দুইটা, একটা হচ্ছে বেসিলাস আর একটা হচ্ছে কলেস্ট্রিডিয়াম। এটা হচ্ছে অ্যানারোবিক কলেস্ট্রিডিয়াম আর বেসিলাস হচ্ছে অ্যারোবিক। এরপর দেখেন এখানে যখন সাবসিকুয়েন্ট কোন একটা খাবারকে গরম করা হয়, বারবার গরম করা হয়, এখান থেকে হচ্ছে কি হয়, এন্টারোটক্সিন রিলিজ হয়, যার কারণে হচ্ছে ডায়রিয়া, ক্র্যাম্প এগুলো হয়। 6 থেকে 12 ঘন্টার মধ্যে হয় ইউজুয়ালি, এবং এটা সেলফ লিমিটিং। তো কলেস্ট্রিডিয়াম অনেক সময় হচ্ছে কি করতে পারে, নেক্রোটাইজিং এন্টারাইটিস, অর্থাৎ হচ্ছে ইন্টেস্টাইনে হচ্ছে নেক্রোটাইজিং করতে পারে, সেটাকে বলা হয় পিকবেলটা কমনলি কাদের ক্ষেত্রে হয়? বিশেষ করে হচ্ছে সুইট পটেটো খাইলে বা হচ্ছে ডিউরিং ইনফেকশন হয়, অ্যাসকারিস রাউন্ড ওয়ার্ম যদি সাথে ইনফেকশন থাকে, এবং হচ্ছে যারা ম্যালনিউট্রিশন থাকে তাদের মধ্যে পিকবেলটা হওয়ার চান্স বেশি। এরপর দেখেন ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করে আমরা বলছি। ক্যাম্পেলোব্যাক্টার জেজুনির সাথে হচ্ছে জিবিএস ডেভেলপমেন্টের একটা বিষয় আছে, এবং এটা হচ্ছে কি করে, মাল্টোমা করে এবং এইখানে তাহলে জিবিএস ডেভেলপমেন্টের সাথে এটা অ্যাসোসিয়েটেড, মাল্টোমা করে, এবং এটা আরেকটা জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড নয়। আচ্ছা, এটা আরেকটা ডিজিজ করে না, রেটার সিনড্রোম করে, এটা রেটার সিনড্রোম করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ব্লাডি ডায়রিয়া করে, জিবিএস ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, তারপর হচ্ছে মাল্টোমা করে, এবং হচ্ছে কি করে, রেটার সিনড্রোম। আচ্ছা, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, এটা লিখতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, শুনেন, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনির ক্ষেত্রে আরেকটা বলি, যেহেতু পরীক্ষায় আসে যে অনকোজেনিক ব্যাকটেরিয়া কি কি আছে, অনকোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে অনকোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি আর একটা হেলিকোব্যাক্টার পাইলোরি। তাহলে অনকোজেনিক ব্যাকটেরিয়া কি কি আছে? ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি এবং হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন তো ইউরিয়াস প্রডিউসিং দুটা ব্যাকটেরিয়ার নাম বলেন তো। ইউরিয়াস প্রডিউসিং ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি আছে না? হ্যাঁ। এছাড়া আরেকটার নাম বলেন। প্রোটিয়াস। প্রোটিয়াস। প্রোটিয়াস রেনালস্টোনে। রেনাল স্টোন করে কোনটা? স্ট্রোবাইট। হোয়াইট। স্ট্রোবাইটটার কম্পোনেন্ট কি? অক্সালেট। না, এমএপি আমি তো বলবো না। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ও ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ফসফেট। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। এমআরসিবি এর কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে দেখবেন যে স্ট্রোবাইট কি দিয়ে তৈরি, এরা বারবার পরীক্ষায় এরা মানে প্রশ্নটা আছে যে স্ট্রোবাইট কি দিয়ে তৈরি। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, এমএপি। আমার মনে থাকে না, এই জন্য ম্যাপ দিয়ে মনে রাখছি, খুবই দুর্বল স্টুডেন্ট। এরপর দেখেন প্রোটিয়াসটা ইম্পর্টেন্ট, অ্যালকালিন ইউরিন করে, ইউরিয়াস প্রোডিউসিং একটা ব্যাকটেরিয়া। ইউরিয়াস প্রোডিউসিং আরো কিছু ব্যাকটেরিয়া আছে, এখন যদি নামগুলো শুনতে চান আমি বলতে পারি, আমার কাছে নোট করা আছে জিনিসগুলো। আচ্ছা, এটা আমি শেয়ার করে দিব, ইউরিয়াস প্রোডিউসিংটা আমি শেয়ার করে দিব গ্রুপে। তাহলে আমি যেটা ইম্পর্টেন্ট, স্ট্রোবাইট ফরমেশন করা হচ্ছে বা রেনাল স্টোন ফরমেশন করে প্রোটিয়াস, এটা ইম্পর্টেন্ট। অ্যালকালাইন একটা কন্ডিশন ক্রিয়েট করে। আর স্ট্রোবাইটের কম্পোনেন্ট হচ্ছে ম্যাপ, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। এরপর হচ্ছে
ক্যাম্পাইলোব্যাক্টর যে জিনিস সম্পর্কে আমি যে কয়টা লাইন বলছি একটু বলবেন? ভাইয়া এটা তো জুনোটিক অর্গানিজম, আর এটা হচ্ছে এক ধরনের অনকোজেনিক ব্যাকটেরিয়া একটা। আর এটা হচ্ছে গুইলিয়ান বারি সিনড্রোম করে, ম্যালটোমা করে, রেইটার সিনড্রোম করে, এই তো বলছেন। আচ্ছা, ব্লাডি ডায়রিয়া করে। ব্লাডি ডায়রিয়ার কজগুলো ইম্পর্টেন্ট। এটা ইনিশিয়ালি হচ্ছে আপনার ওয়াটারি ডায়রিয়া করে, পরবর্তীতে ব্লাডি ডায়রিয়া করে। দেখেন এটা হচ্ছে জুনোসিস করে। তারপর হচ্ছে অর্গানিজম ফ্রেশ ওয়াটারে থাকতে পারে দীর্ঘদিন। এছাড়া হচ্ছে কমন সোর্স কি কি, চিকেন, বিফ, কন্টামিনেটেড মিল্ক, এগুলোতে হচ্ছে থাকে। এবং পেট পাপিস ভদ্রভাবে বললে হচ্ছে আহ, পোষা কুকুরছানা। কুকুরছানা আচ্ছা, তাহলে হচ্ছে পেট পাপিস বা হচ্ছে কুকুরছানা, এগুলো হচ্ছে সোর্স হতে পারে। এছাড়া দেখেন এটা কি করতে পারে, আমরা বলছি যে ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে। ইউজুয়ালি হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, পরবর্তীতে হচ্ছে ব্লাডি ডায়রিয়া করতে পারে। এরপর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 5 দিন। এখানে কলিক অ্যাবডোমেন পেন হতে পারে, মিমিক অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ডায়রিয়া ফ্রিকোয়েন্টলি কন্টেনিং ব্লাড। তাহলে এটা ব্লাডি ডায়রিয়ার আরেকটা কজ। আমরা ব্লাডি ডায়রিয়ার কিছু কজ পড়ছিলাম, যে এন্টারো ইনভেসিভ, এন্টারো হেমোরেজিক ইকোলাই। এছাড়া আরেকটা কি পড়ছি দিয়ে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এছাড়া আমরা সালমোনেলা শিগালা পড়ছি। আর কি পড়ছি? ক্যাম্পাইলোব্যাক্টর। ক্যাম্পাইলোব্যাক্টার তারপর কলেস্ট্রিডিয়াম ডিফিসিলি। ডিফিসিলি। এবং কলেস্ট্রিডিয়াম ডিফিসিলির ব্যাপারে বলছিলেন যে ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ নজোকোমিয়াল ডায়রিয়া। হসপিটালের ডায়রিয়া। যে ডায়রিয়া তার মোস্ট কমন কজ হচ্ছে কি কলেস্ট্রিডিয়াম ডিফিসিলি, কারণ হসপিটালে ভর্তি হলে অ্যান্টিবায়োটিক খাই অনেকগুলা। এরপর হচ্ছে কি আরেকটা আমরা বলছি তো, বিব্রিও প্যারা হিমোলাইটিকাস। আচ্ছা, তাহলে হচ্ছে ব্লাডি ডায়রিয়ার কজগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পরীক্ষা আসতে পারে। আর ট্রাভেলার্স ডায়রিয়া মোস্ট কমন কজ কি বললাম? এন্টারোটক্সিজেনিক ইকোলাই। আচ্ছা, তাহলে দেখেন ইনকিউবেশন পিরিয়ডটা বললেন, ব্লাডি ডায়রিয়া করে সেটাও বললেন, সেলফ লিমিটিং এটাও জানলেন, গুলেন বারি সিনড্রোম করে। তারপর হচ্ছে পোস্ট ইনফেকশাস রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে, এটা রিয়েক্টিভ আর্থ্রাইটিসও করে। আমরা পড়ছিলাম না রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে কোন কোন অর্গানিজম? ইয়াকুব এসএসসি তে পড়ে, হুম। ইয়াকুব এসএসসি তে পড়ে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে ইয়ারসিনিয়া, এস দিয়ে হচ্ছে সালমোনেলা। সালমোনেলা, শিগেলা, সি দিয়ে ক্যাম্পেলোব্যাক্টর। ক্যাম্পাইলোব্যাক্টার। আর একটা সি দিয়ে রেইটার সিনড্রোমের জন্য পড়ছিলাম একটা, এটা হচ্ছে কি করে? ক্লামাইডিয়া। ক্লামাইডিয়া করে না? ক্লামাইডিয়া তো ছিল। তাহলে রেইটার সিনড্রোমে কি হয় বলতে পারেন? কনজাংটিভাইটিস থাকে। ভেরি গুড। কনজাংটিভাইটিস আর্থ্রাইটিস চোখে, থাকবে। কনজাংটিভাইটিস, আর্থ্রাইটিস এবং আর ইউভাইটিস। ইউভিআইটিস। ইউভাইটিস তো বলে ফেললাম, ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিস। হ্যাঁ, ইউরেথ্রাইটিস হয়, কনজাংটিভাইটিস বা ইউভাইটিস হয়, আর হচ্ছে এখানে কি হয়? আর্থ্রাইটিস হয়। এই তিনটা ফিচার, ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস এবং হচ্ছে আর্থ্রাইটিস। ঠিক আছে, ক্যাম্পেলোব্যাক্টর যে জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আসেন সালমোনেলা সেরোভার্স, আদার দেন হচ্ছে সালমোনেলা টাইফি, প্যারাটাইফি। সেরোভার্স সম্পর্কে বলছে, এটাও কি করে? ফুড পয়জনিং করে। ওই যে আমরা বলছিলাম না, র এগ খাইলে, কাঁচা ডিম খাইলে সেক্ষেত্রে হতে পারে। তো এটা নিয়ে আসলে অনেক বেশি পড়ার কোনো দরকার নেই, এই যে প্রোডাক্টস এর কথা বলছে, এছাড়া আরো কিছু জিনিসের কথা বলছে। প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে ডায়রিয়া। অ্যান্টিবায়োটিক আর নট ইন্ডিকেটেড ফর আনকমপ্লিকেটেড সালমোনেলা গ্যাস্ট্রোএন্টারাইটিস। এটুকুই। এরপর জন্য ইসেরিকা কোলাই ভেরি ইম্পর্টেন্ট। এন্টারোপ্যাথোজেনিক যেটা গার্ডে থাকে, এটা ইম্পর্টেন্ট, স্টেম পরীক্ষায় আসে যে গার্ডে থাকে এন্টারোপ্যাথোজেনিকটা। এছাড়া এন্টারোটক্সিজেনিক ইকোলাই, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, ইজ দ্য মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া এস বি এটা। এরপর দেখেন হচ্ছে এখানে ডায়রিয়াটাই প্রিডমিনেন্ট ভমিটিং এর থেকে। এছাড়া দেখেন এন্টারো ইনভেসিভ, যেটা এন্টারো ইনভেসিভ আমরা জানি, ইনভেসিভ এবং হেমোরেজিক যেগুলো, এগুলো ব্লাডি ডায়রিয়া করে। তো এটা কোনো এন্টারোটক্সিন তৈরি করে না, এটা হচ্ছে ওয়াটারে ডায়রিয়া করে, ক্র্যাম্প করে, আবার হচ্ছে ব্লাডি স্টেন অফ দ্য স্টিল, অর্থাৎ ব্লাডি ডায়রিয়া করে। এরপর দেখেন এন্টারোপ্যাথোজেনিক, এটা হচ্ছে মূলত বাচ্চাদের ডায়রিয়া করে।
বাচ্চাদের ডায়রিয়া করে, ঠিক আছে, বাচ্চাদের ডায়রিয়া করে। এখানে একটু পড়বেন causing destruction of microvilli, disruption of normal absorptive capacity, এটা নন ব্লাডি ডায়রিয়া করে। ব্লাডি ডায়রিয়া করে দুইটা, ইনভেসিভ এবং হচ্ছে হ্যামোরেজিক, এই দুইটা। এরপর দেখেন এন্টারোহ্যামোরেজিক ইকোলাই যেটা, এখানে ওটা দরকার নেই। এন্টারোহ্যামোরেজিক যেটা, এটা হচ্ছে O157H7, এই যে সেরোটাইপ, এটা হচ্ছে শিগেলা টক্সিনের মতো টক্সিন তৈরি করে, এটাকে বলে ভ্যারোটক্সিন। এই ভ্যারোটক্সিন যেটা তৈরি করে এটা ইনভেসিভ কি বলে হ্যামোরেজিক বা ব্লাডি ডায়রিয়া করে এবং HUS হিমোরেজিক হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম মোস্ট কমন অর্গানিজম, এটা জন্য হচ্ছে কি এন্টারোহ্যামোরেজিক ইকোলাই। এরপর দেখেন লো ইনফেক্টিং ডোজ, খুব অল্প পরিমাণ, 10 থেকে 100টা অর্গানিজম হলেই ডিজিজ হয়। একটা অর্গানিজম আছে যে ওই একটা ব্যাকটেরিয়াম দিয়েই হচ্ছে ডিজিজ হয়, বলতে পারবেন বর্ণা? একটা ব্যাকটেরিয়াম ইজ সাফিসিয়েন্ট ফর ইনফেকশন। আমি একটা ক্লু দিই, এটা কিউ ফিভার করে অর্গানিজম, কক্সিয়েলা বার্নেটি, এটা একটা অর্গানিজমই এনাফ ডিজিজ করার জন্য। সালমোনেলা টাইফির ক্ষেত্রে কয়টা লাগে? 10 to the power 5 to 8 নাকি? 10 to the power 5, প্রায় 1 লাখ অর্গানিজম লাগে। এরপর দেখেন এখানে ইম্পর্টেন্ট যে এটা দেখেন বিভিন্ন মিল্ক প্রোডাক্টে হচ্ছে এটা কন্টামিনেটেড থাকে, বিশেষ করে হ্যামবার্গার। তাহলে হ্যামবার্গার যদি পরীক্ষায় বলে তাহলে আমি ইকোলাইয়ের কথা চিন্তা করতে পারি। হ্যামবার্গার, স্পেশালি হ্যামবার্গার গুলো হচ্ছে যে পায়ের পিছনে যে হচ্ছে অংশ থাকে শুকরের, ওখান থেকে হচ্ছে মাংসগুলো নিয়ে বানানো হয়। তাহলে ইনিশিয়ালি এখানে ব্লাড ওয়াটার ডায়রিয়া থাকে, পরে ব্লাড স্টেন্ট হয়। এইখানে আর আমাদের তেমন কিছু করার নাই। এখানে দেখেন অ্যান্টারোটক্সিন হ্যাভ লোকাল ইফেক্ট এন্ড ডিস্টেন্ট ইফেক্ট, দুই ধরনের ইফেক্ট আছে। কোথায় কোথায় আছে ডিস্টেন্ট ইফেক্ট? গ্লোমেরুলার অ্যাপারেটাস, হার্ট, ব্রেন, এগুলোর উপর ইফেক্ট আছে। তারপর হচ্ছে এখানে কি করে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করে, এই যে কিডনিকে ইনভলভ করে, সেটাও দিছে। এছাড়া হাঁসের যে ট্রিটমেন্ট কিভাবে করবো সেটাও দিছে। অ্যান্টিবায়োটিক শুড বি অ্যাভয়েডেড সিন্স দে ক্যান স্টিমুলেট টক্সিন রিলিজ। আচ্ছা, এরপর দেখেন কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি ইনফেকশন। কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি এটা পরীক্ষায় অলরেডি দুইবার আসে, 2018-তে একবার আসছিল, 2021-এ আসছে। 2022-এ যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই, আসতেই পারে, একই জায়গা থেকে প্রশ্ন পরপর পরীক্ষায় আসছে প্রিভিয়াসলি। এরপর দেখেন কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি ইজ মোস্ট কমনলি ডায়াগনোসড কজ অফ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি প্রোডিউস টু টাইপ অফ টক্সিন। এরপর দেখেন হাইপারভিরুলেন্ট স্ট্রেন হচ্ছে টাইপ 0 to 27, খুব এগুলো কোনো ইম্পর্টেন্ট কোনো কথা না, এমনিতে দাগানো আছে বলে ফেলছি। এরপর দেখেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন 80% কেস occurs over the 65 years and symptoms usually begins in the first week of antibiotic therapy but can occur at any time up to 6 weeks after the treatment have been finished. তাহলে ফার্স্ট উইকে ইউজুয়ালি ডেভেলপ করে, 6 সপ্তাহ পরেও ডেভেলপ করতে পারে। তো এরপর দেখেন এটা প্রফিস ওয়াটারি ডায়রিয়া হয়, ভমিটিং খিদে থাকে, এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, ডায়রিয়া থাকে। তারপর হচ্ছে আইলিয়াসও ইনভলভ হয়। এখানে যেটা ইম্পর্টেন্ট আমরা জানি, এটা আমরা অলরেডি অনেকবার বলছি, যে হসপিটালে অ্যাডমিট হয়েছে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাচ্ছে, পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করছে, তাহলে এটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এটা কোন অর্গানিজম দিয়ে হয়? কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি ডায়রিয়া। কিন্তু হসপিটালে অ্যান্টিবায়োটিকের ইউজ বেশি, তাহলে এটাকে আমরা নজোকোমিয়াল ডায়রিয়ার মোস্ট কমন কজও বলি, যে কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি। ইউজুয়ালি হসপিটাল অ্যাকোয়ার্ড যেসব ডিজিজ আছে সেগুলো অর্গানিজম মেইনলি কোনটা? সিউডোমোনাস, যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যদি বলি, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন যদি বলি, এগুলোর হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে কি সিউডোমোনাস। কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা নজোকোমিয়াল যে নিউমোনিয়া বলছি, নজোকোমিয়াল ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে কলোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ডায়রিয়া ডেভেলপ করলে, তো সেটাকে আমরা প্রথম কাজ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলো চলতেছে সেটা বন্ধ করব, এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। পরীক্ষায় এটা আসে, এক হচ্ছে ডায়াগনোসিস আসে, জানুয়ারি 2021-এ জুলাই আসছে ডায়াগনোসিস, এবং 18-তে আসছিল ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল যদি কাজ না করে সিভিয়ার কেস আমরা ইউজ করতে পারি
সিভিয়ার কেসে ইউজ করতে পারি আমরা ভ্যানকোমাইসিন ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা ফিদাক্সোমাইসিন ইউজ করতে পারি, যাদের হচ্ছে ভ্যানকোমাইসিনের ক্ষেত্রে অনেক সময় রিল্যাপস হয়, কিন্তু ফিদাক্সোমাইসিন অনেক বেশি এক্সপেন্সিভ। তাহলে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট লাইন, তারপর হচ্ছে সিভিয়ার ডিজিজ আমরা ভ্যানকোমাইসিন ইউজ করতে পারি, ফিদাক্সোমাইসিন ইউজ করতে পারি, আইভি ইমিউনোগ্লোবিন ইউজ করতে পারি বা স্টেরয়েড ইউজ করতে পারি, ফিকাল ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। হ্যাঁ, কি কোত্থেকে নিবে? হেলদি ডোনার থেকে নিয়ে হচ্ছে এটা ট্রান্সপ্লান্ট করবে, কারণ এখানে গার্ড মাইক্রোবিয়া, যাদের গার্ড অ্যান্টিবায়োটিকের কারণে নর্মাল যে ফ্লোরা সেগুলো মারা গেলে, তো অন্য জায়গা থেকে এনে যদি ফিকাল ইমপ্লান্টেশন করা হয় তাহলে মাইক্রোবায়োম গুলো হচ্ছে আবার রিপ্লেস হলো, এই জন্যই এটা দেওয়া হয়। ইয়ারসিনিয়া এন্টারোকোলাইটিকা, এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, শুকরের মাংসের সাথে অ্যাসোসিয়েটেড মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, এর বাইরে আর কিছু নাই করার মতো। এরপর দেখেন কলেরা সম্পর্কে আমার মনে হয় সবাই জানে। কলেরা এখানে ইম্পর্টেন্ট যে একটা সাব টাইপ আছে যেটা হচ্ছে 0139, এটা হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়াতে যে কলেরার যে আউটব্রেক এটার জন্য দায়ী এই সাব টাইপটা। অর্গানিজমটা হচ্ছে প্রায় 2 সপ্তাহ ফ্রেশ ওয়াটারের মধ্যে বেঁচে থাকতে পারে এবং 8 সপ্তাহ হচ্ছে লবণাক্ত পানির মধ্যে বেঁচে থাকতে পারে। এটা সিভিয়ার ডায়রিয়া করে উইদাউট পেইন অর কলিক বিগিনস, এবং রাইস ওয়াটার, টিপিক্যাল রাইস ওয়াটার, এটা হচ্ছে একেবারে রাইস ওয়াটারের মতো। আর ক্লাসিক্যাল যে কলেরা সেটাতে হচ্ছে লস অফ ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট হয়, এবং পেশেন্ট মূলত এই ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের ডিফিসিয়েন্সির কারণে, অ্যাবনর্মালিটির কারণে মারা যায়। তো এটার কারণে তো ওআরএসটা ডেভেলপ করছে এবং অনেক মানুষের জীবন লাইফ সেভ হয়েছে। তো এরপর দেখেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই যে গ্যাস্ট্রোএন্টারাইটিসের যে ফিচারগুলো, এই ফিচারগুলো না হয়েও সিভিয়ার একটা কন্ডিশন ডেভেলপ করতে পারে, এটা হচ্ছে কলেরা সিক্কা উইথ লস অফ ফ্লুইড ইনটু দ্য ডাইলেটেড বাওয়েলের মধ্যে হচ্ছে ফ্লুইড লস হচ্ছে, কিলিং দ্য পেশেন্ট বিফোর টিপিক্যাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিম্পটম অ্যাপিয়ার। যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিম্পটম গুলো অ্যাপিয়ার হওয়ার আগেই দেখা যাচ্ছে যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে। কলেরা সিক্কা এটা সিভিয়ার একটা ডেঞ্জারাস একটা কন্ডিশন, বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, টিপিক্যাল শুটিং স্টার মোডালিটি অফ ভিব্রিও কলেরা, আমরা যদি হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করি ভিব্রিও কলেরার ক্ষেত্রে আমরা শুটিং স্টার মোডালিটি পাই। আর লেপ্টোস্পাইর লিস্টেরিয়ার ক্ষেত্রে আমরা কি বলছি? লিস্টেরিয়া টামলিং মুভমেন্ট পাই, টামলিং মুভমেন্ট। আর এখানে দেখেন ইনভেস্টিগেট ট্রিটমেন্ট অফ চয়েস, রিং মানে ফ্লুইড, আইভি ফ্লুইড কোনটা দিব? রিঙ্গার সিলেক্টেড ইজ দ্য বেস্ট ফ্লুইড ফর ইন্টারভেনাস রিপ্লেসমেন্ট। রিঙ্গার সিলেক্টেড হচ্ছে বেস্ট ফ্লুইড, এটা পেডিয়াট্রিকে একবার এসবি আসছিল যে কোন ফ্লুইডটা আমরা দিব কলেরার ক্ষেত্রে। এরপর 3 days ট্রিটমেন্ট হচ্ছে টেট্রাসাইক্লিন, এখানে এগুলো অতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। কলেরার ক্ষেত্রে ওরাল একটা ভ্যাকসিন পাওয়া যায়, এটা একটু পড়া যেতে পারে। এরপর দেখেন হচ্ছে এখানে বেসিলারি ডিসেন্ট্রি। তো এখানে আমি একটা জিনিস লিখে রাখছি আগে, ওই যে বললাম যে কোক্সিলা বার্নাডি বা কিউ ফিভার যেটা করে, একটা ব্যাকটেরিয়ামই যথেষ্ট ডিজিজ করার জন্য। ইকোলাই এর ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 100টি, এবং শিগালার ক্ষেত্রে 100টা অর্গানিজম লাগে। এছাড়া সালমোনেলা টাইফির জন্য হচ্ছে প্রায় 10 টু দি পাওয়ার 5টা লাগে, প্রায় 1 লাখ অর্গানিজম লাগে এন্টেরিক ফিভার হতে। এরপর দেখেন হচ্ছে শিগালার হচ্ছে 4টা সাব টাইপ আছে। ইনফেক্টিভ ডোজ হচ্ছে অ্যারাউন্ড 10 অর্গানিজম লাগে, লো ইনফেক্টিভ ডোজ 10টা দিয়ে হয়, হতে পারে। এছাড়া হচ্ছে ফুড, কন্টামিনেটেড ফুড, ফ্লাইস, মাছের মাধ্যমে, এবং পারসন টু পারসন ট্রান্সমিট হতে পারে বাই আনওয়াশড হ্যান্ড আফটার ডেফিকেশন। এরপর শিকার ইনফেকশন আরো ভাবে হতে পারে, ম্যান হু হ্যাভ সেক্স উইথ ম্যান, এদের ক্ষেত্রেও হতে পারে। এছাড়া ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট, এখানে যেটা হয় ব্লাডি ডায়রিয়া হয়, কলিক অ্যাবডোমিনাল পেইন হয়, এবং হচ্ছে টেনিস মাস হয়। এটার টেনিস মাসের বাংলা কি জানি না। আচ্ছা, এরপর দেখেন স্টুলস আর স্মল এন্ড কন্টেইন ব্লাড, প্রোলেন এক্সুডেট থাকে, ফিকাল ম্যাটেরিয়াল, লিটল ফিকাল ম্যাটেরিয়াল, ফিভার, ডিহাইড্রেশন, উইকনেস, এগুলো হয়। এছাড়া টেন্ডারনেস ওভার দ্য কোলন, এই জিনিসগুলো হয়। এবং শিগালা হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে, এই যে রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে আমরা বলছি যে হচ্ছে ইয়াকুব এসএসসি পাস, যে শিগালা, সালমোনেলা, তারপর হচ্ছে ক্যাম্পেলোবেক্টার, ক্লামিডিয়া, এগুলো হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। জাস্ট ফিচার গুলো, এর বাইরে এখানে তেমন কিছু করার নেই। এছাড়া দেখেন ডিপথেরিয়া,
ডিপথেরিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা জিনিস এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে হচ্ছে কি হয়, occurs in most commonly in the upper respiratory tract. Upper respiratory tract হয় এবং upper respiratory tract ইনফেকশনের ফিচার থাকে। ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, ছড়ায় এবং স্কিন লেশন করতে পারে, মে অলসো কমপ্লিকেট স্কিন লেশন স্পেশালি অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে। এখানে যেটা ইম্পর্টেন্ট ডিপথেরিয়ার ক্ষেত্রে যে ক্লিনিক্যাল ফিচারগুলো ইম্পর্টেন্ট, কি কি কমপ্লিকেশন ডেভেলপ করে বা হচ্ছে অ্যাকিউট ইনফেকশনে কি কি ফিচার হয়, টনসিলাইটিস, নেজাল ইনফেকশন, ল্যারিঞ্জিয়াল ইনফেকশন, এই ইনফেকশন গুলো ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে মায়োকার্ডাইটিস হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি, কার্ডিয়াক ফেলিয়ার, পলিনিউরাইটিস, প্যারালাইসিস অফ অ্যাকোমোডেশন, ছোট ছোট লেখা স্মল প্রিন্ট পড়তে পারবে না, এগুলো ইম্পর্টেন্ট। কোন কোন হচ্ছে নার্ভ ইনভলভমেন্ট হয় সেটা পরীক্ষায় আসতে পারে ডিপথেরিয়ার ক্ষেত্রে। ইউজুয়ালি হচ্ছে 9, 10, 11 এগুলো হচ্ছে কমনলি ইনভলভ হয়। এছাড়াও পরীক্ষায় বিশেষ করে এটা রেসিডেন্সিতে আসে বেশি, যে কোন কোন নার্ভকে ইনভলভ করে, ক্রেনিয়াল নার্ভকে 3, 4, 6, এছাড়া হচ্ছে 9, 10, 11 এগুলোকে ইনভলভ করে। 9, 10, 11কে ইনভলভ করলে বালবার পালসি হয়, ডিসফেজিয়া হয়। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যে এখানে উল্লেখ নাই, এখানে অ্যালবার্ট স্টেনিং করলে মেটাক্রোমাটিক গ্রানুল পাওয়া যায়, মেটাক্রোমাটিক গ্রানুল পাওয়া যায়, মেটাক্রোমাটিক CROMATIC মেটাক্রোমাটিক গ্রানুল পাওয়া যায়। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট যে এটা কি ধরনের, ক্লাব শেপড বা অনেক সময় ভিএল শেপড বলা হয়, ক্লাব শেপড আর ভিএল শেপড। আর একটা জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে কি লাইসোজেনিক কনভার্সন হয়, লাইসোজেনিক কনভার্সন করলে মানে যেগুলো লাইসোজেনিক কনভার্সন হয় সেগুলো হচ্ছে ভিরুলেন্সি হয়, আর যাদের করে না সেক্ষেত্রে ভিরুলেন্সি হয় না। এখানে দেখেন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, ডেসপাইট মডেস্ট ফিভার, শুরুতে হচ্ছে কি দিয়ে শুরু হয়, সুরতুর দিয়ে শুরু হয়। ডেসপাইট মডেস্ট ফিভার দেয়ার ইজ ইউজুয়ালি মার্কড টেকিকার্ডিয়া, এখানে দেখা যাচ্ছে ফিভার কম কিন্তু টেকিকার্ডিয়া বেশি। আর ডায়াগনস্টিক ফিচার হচ্ছে ওয়াশ লেদার এলিভেটেড, গ্রেইশ গ্রেইশ, এখানে দেখেন গ্রেইশ গ্রিন মেমব্রেন অন দ্য টনসিল, এখানে সিউডো মেমব্রেন ফর্মেশন হয় থ্রোটে, গলায়, যেটা গ্রেইশ গ্রিন। তাহলে এটা একটা ডায়াগনস্টিক ফিচার, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মেবি সোয়েলিং অফ দ্য নেক সোয়েলিং হতে পারে, টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। এছাড়া দেখেন লেরিঞ্জিয়াল ডিপথেরিয়ার ক্ষেত্রে হাস্কি ভয়েস, হাই পিচ কাফ এগুলো হবে, পেশেন্টের অবস্ট্রাকশন হতে পারে, আর ট্রাকিওস্টমি করা লাগতে পারে। ডেথ ফ্রম অ্যাকিউট সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে, এই কমপ্লিকেশন গুলো একটু পড়তে হবে, মায়োকার্ডাইটিস, এরিথমিয়া, কার্ডিয়াক ফেলিয়ার এগুলো হয়। এগুলো হচ্ছে রিভার্সিবল, আবার ভালো হয়ে যায় ট্রিটমেন্ট করলে। নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয় 75% ক্ষেত্রে। প্যারালাইসিস অফ অ্যাকোমোডেশন হতে পারে, যে নিউরোলজিক্যাল হলে সেক্ষেত্রে ডিফিকাল্টি ইন রিডিং স্মল প্রিন্ট এগুলো প্রবলেম হতে পারে। এছাড়া পলিনিউরাইটিস, উইকনেস, প্যারাস্থেসিয়া এগুলো হতে পারে। ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন যেটা, সেটা হচ্ছে হর্সের হাইপার ইমিউন সেরাম থেকে কালেক্ট করা হয়, অনেক সময় এটা দিলে অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন হতে পারে। এখানে হচ্ছে আর কি ডিপথেরিয়া থেকে একটু কি ইম্পর্টেন্ট, যে অ্যানাফাইলেক্টিক যদি রিঅ্যাকশন হয়, অ্যানাফাইলেক্সিস যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে আইএম অ্যাড্রেনালিন দিতে হয়। আইএম অ্যাড্রেনালিনের একটা পরিমাণ আছে 0.5 থেকে 1 ml এবং 1:1000, যে একটা হচ্ছে সলিউশন, এই সলিউশনটা ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে ডিপথেরিয়া টক্সয়েড আছে, সেটা দেওয়া যেতে পারে প্রিভেনশনের জন্য। এইখানে বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা ইমিউনাইজেশন করি ডিপিটি, সেখানের মধ্যে তো ডিপথেরিয়া থাকে। আমার মনে হয় আজকে এটুকুই, পরবর্তীতে আমরা হচ্ছে কালকে ক্লাস করব বা হচ্ছে রেকর্ডেড ভিডিও দিব আর কি। হ্যালো বর্ণা, হ্যালো, জি ভাইয়া। আজকে আর কন্টিনিউ না করি, আচ্ছা। আজকে আর কন্টিনিউ না করি